লোকাল হোস্টে যাই, লোকাল হোস্ট এবং ব্লগিং নামে একটা ওয়েবসাইটে ঢুকবো, রাইট? পাসওয়ার্ড আমরা একটা দিয়েছিলাম, বাট পাসওয়ার্ড মনে নাই, দেখা যাক কি হয়, পাসওয়ার্ডটা পাওয়া যায় কিনা। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা আহ, কাজ করেছি শুধুমাত্র মেনুর কাজ করেছিলাম, দেন হচ্ছে পোস্ট, পোস্টের কাজ করিনি, আমরা পেজের কাজ করেছিলাম যতদূর আমাদের মনে আছে। পেজ মিন্স আমরা টার্মস এন্ড কন্ডিশন যদি ওপেন করি তাহলে আমরা পাচ্ছি না, এটা HTML আসতেছে। এবং যদি কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট পেজে আমরা কন্ট্যাক্ট HTML পাচ্ছি, এবং প্রাইভেসি পলিসিতে যাই, প্রাইভেসি পলিসি HTML পাচ্ছি। কিন্তু আমরা কিছু কাজ করেছিলাম যেটা আমার যত মনে পড়ে, সো এটা আমরা দেখবো এখন কি কাজ করেছিলাম। এখানটা আমাদের পেজ ক্রিয়েট করা ছিল, পেজের ভিতরে আমরা কন্টেন্ট রিটাইপ করার জন্য কাজ করেছিলাম, বাট আমাদের এখানে লগ ইন করতে হবে, WP অ্যাডমিন। তো আমরা এখানে কি দিয়ে লগ ইন করবো? ব্লগিং ইন্সপিরেশন, আমার যতদূর মনে পড়ে এটা, যদি এই পাসওয়ার্ডটা হয়ে থাকে বেটার, হচ্ছে না, তাহলে ব্লগিং হতে পারে, আন্ডারস্কোর ব্লগিংও না। তাহলে এক কাজ করি, লোকাল হোস্ট PHP মাইঅ্যাডমিন, এখানটা যাই। আচ্ছা দেখি, দেখে নেই ব্লগ, তারপর হচ্ছে ইউজার্স, তারপর হচ্ছে ব্লগিং, শুধু ব্লগিং ছিল, পাসওয়ার্ডও মনে হয় ব্লগিংই ছিল। তো আমরা এখানে ব্লগিং দেব লাস্ট টাইম। ওকে, জয়েন করেছি। এখন এইখানে আমরা কিছু পেজের কাজ করেছিলাম লাস্ট টাইম, এবং আমরা সার্ভিস পেজ বানিয়েছিলাম, এবং এটা ডায়নামিক করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে টার্মস অ্যান্ড সার্ভিসেস দিয়েছিলাম, সেটা আমরা ডায়নামিক করার চেষ্টা করেছি। ওকে, এবং এখানে যে কালার কম্বিনেশন, যে কনসেপ্টটা আছে, যেরকম কালার আসে, এটা কিন্তু মানে বিল্ডিং করা বলতে আমি এটা অলরেডি আমার থিমের মধ্যে ডিজাইন করে রেখেছি, শুধুমাত্র কন্টেন্ট আপডেট করলে অটোমেটিক্যালি চলে আসবে। যেমন এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল আর্টিকেল, এবং এই ক্লাসগুলোই বা এই জিনিসগুলো কিন্তু এখানে অলরেডি দেয়া আছে। আমার কিন্তু ওয়েবসাইটের ডিজাইন নিয়ে কোনো কনফিউশন থাকবে না, কারণ ওয়েবসাইটের যে থিম স্ট্রাকচার সেটা মেনটেন হবে। কিন্তু এই জায়গাটায় আমরা যে ক্লাসগুলো দিই, যেমন হচ্ছে সিঙ্গেল ব্যানার, পেজ ব্যানার, সিঙ্গেল থাম্বনেল, এই জিনিসগুলো আমাকে প্রেজেন্ট করবো এইভাবে। তো এইখানে নিচে কিন্তু আমরা ওই যে দেখেন আর্টিকেল সেকশন, সিঙ্গেল আর্টিকেল, তার মানে কি ওই ক্লাসগুলো অলরেডি আছে, কিন্তু আমার কন্টেন্ট রিট্রাইভ হবে শুধুমাত্র থিম থেকে। এই জিনিসটা করা হচ্ছিল। আমাদের এই থিম ডেভেলপমেন্টের সুবিধাটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের ডাটাবেস লোডেড হবে না, মানে ডাটাবেসটা অনেক বেশি টেবিল ক্রিয়েট হবে না। যত বেশি প্লাগইন ইউজ করবেন, যত বেশি সাপোর্ট নেবেন, ডিপেন্ডেন্সি যত বেশি হবে, তত বেশি ডাটাবেস ভারী হবে, বড় হবে। কারণ কাস্টমাইজেশন মানে কি, ডাটাবেস, ডাটাবেস ডিপেন্ডেবল সব কিছু। তো ডাটাবেস যতটা পারা যায় লাইটলি যত বেশি রাখবেন তত ভালো। ওকে, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা পেজের কাজ করেছিলাম, আমরা অনেকগুলো পেজ বানানোর চেষ্টা করেছি, এবং কিছু পেজ বানিয়েছি। একটা যেটা করব সেটা হচ্ছে আমরা থিমের ভিতরে ঢুকি, থিমের ভিতরে ঢুকবো, ব্লগিং, এখানে আমাদের কিছু কাজ আছে, যেমন প্রাইভেসি পলিসি, আমি ডিরেক্ট রান করি। এখানে প্রাইভেসি পলিসির অনেক কিছু করা আছে। তো আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই কপি করি, এটা কিন্তু স্ট্যাটিক। কপি করার পর আমি ক্লাসের নাম কি, ক্লাসের নাম হচ্ছে প্রাইভেসি পলিসি। তো এইখানে দেখেন বাই ডিফল্ট প্রাইভেসি পলিসি থাকে ড্রাফটে। তো আমি যদি এখানে ক্লিক করি এবং আমার প্রাইভেসি পলিসির কন্টেন্টগুলো আমি যদি এখানে বসায় দিই, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম, তাহলে ভিজুয়ালি বসাইলাম, সমস্যা নাই। ভিজুয়ালি বসে টেক্সট আকারে আমার এই জিনিসগুলো চলে আসছে, কারণ আমি কিন্তু কপি করছি এখান থেকে। এই কারণে ভিজুয়াল যে জিনিসটা, ইন্টারফেসটা আছে, সেটা কিন্তু পেজ যখন করবেন তখন আমার ওই ট্যাগগুলো সহ চলে আসবে। তো আমি ভিজুয়ালি যদি ইন্টারফেসটা দেখি তাহলে আমার এরকম লাগবে। তো এটা আমরা পাবলিশ করা হয়নি, ড্রাফটে ছিল, পাবলিশ করে দিলাম। তো আমি যদি এটাকে ভিউ করি, আমরা এক্স্যাক্টলি এইটার মতোই দেখব, এখানে যা আছে তাই কিন্তু আমার এখানেই আছে, কিন্তু এইখানটা কিছু একটা দেখাচ্ছে। এই যে দেখেন প্রাইভেসি পলিসি, এইটা এইভাবে আসছে কেন? এই যেটা কিন্তু একটা ইমেজ থাকার কথা, যে এরকম, এই ইমেজটা কিন্তু আমরা দেইনি, থাম্বনেল ইমেজ আমরা দেইনি। তো আমাদের এখানে এমন একটা কন্ডিশন অ্যাপ্লাই করা উচিত, যদি থাম্বনেল ইমেজ না পায় তাহলে কি দেখাবে? তাহলে একটা ডেমো ইমেজ দেখাবে, এরকম কাজ করা উচিত। সাপোজ আমি এখানে এই ইমেজটা দিয়ে দিলাম, তো ডিজাইন কিন্তু করা আছে, শুধুমাত্র ইমেজটাকে সে রিট্রাইভ করবে। রিলোড যদি দেন, এই দেখেন চলে আসছে, স্ক্রল করেন তাহলে কিন্তু ও চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই।
কিন্তু যদি ইমেজ না দেন তাহলে এখানে ডেমো ইমেজ থাকবে, অথবা আমার প্রাইভেসি পলিসি দেখাবে না, সামথিং কিছু একটা হবে। সাপোজ আমি এখানটা থেকে রিমুভ করে দিই, দেন হচ্ছে আমি আপডেট দিই, তারপর আমি রিলোড দিই, দিলে কিন্তু দেখেন এখানে কিন্তু এটা দেখাচ্ছে, তার মানে সে কিন্তু একটা হাইট নিয়ে আছে, বা স্ক্রল করলে চলে যাচ্ছে, মানে জিনিসটা আসলে পারফেকশনটা আসে না, কিন্তু ইমেজটা না দিলেও খারাপ লাগে, রাইট? আবার ইমেজ যে দিতেই হবে আমি কিন্তু বাধ্য না, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি যাতে ওই জিনিসটা না আসে, এবং এটা হয় কোত্থেকে সেটা তো আমাদের দেখা দরকার। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এইখানটা দেখেন থাম্বনেইল বক্স, এটা হচ্ছে সিঙ্গেল থাম্বনেইল। সিঙ্গেল থাম্বনেইল আসে কি আসে, মূলত কিন্তু এর ভিতরেই কিন্তু ইমেজটা আসে। তার মানে আমাদের এই সিঙ্গেল যে পেজ ব্যানারটা, এটা হচ্ছে সেপারেট একটা পার্ট। তো আমি যদি এখানে বলি ডিসপ্লে নান, তাহলে কিন্তু জিনিসটা চলে যায়। প্রবলেম ইজ আমার মেনুটাও চলে যায়। তো তার মানে এটা রাখবো। এখানে কিন্তু আমাদের কোনো সিএসএস করা হয়নি, তেমন সিএসএস কিন্তু ভিতরে করা হয়েছে। অর্থাৎ এখানে দেখেন প্রাইভেসি পলিসি, তারপর হচ্ছে কন্টেন্ট বক্স, এই কন্টেন্ট বক্সটা কিন্তু নিচ পর্যন্ত আসে, তার মানে কন্টেন্ট বক্সের ভিতরে কিন্তু মেনুও আছে। তার মানে আমাকে টাইটেল হচ্ছে এতটুকু, ওকে ফাইন। এই যে দেখেন কন্টেন্ট বক্স, তার মানে আমি টাইটেল বক্স বাদ দিয়ে, টাইটেল মেনু বাদ দিয়ে আমি যদি কন্টেন্ট বক্সটাকে ডিসেবল করি, তাহলে কিন্তু প্রাইভেসি পলিসি বা ওই টাইটেলটা ডিসপ্লে নাম যদি করি তাতে কোনো সমস্যা নাই। তার মানে কন্টেন্ট বক্স এইটা আমরা ম্যানেজমেন্ট করব শুধুমাত্র কন্টেন্ট বক্স ক্লাসটাকে। কিভাবে? তো আমার কন্টেন্ট বক্স বলতে আমি এটার কথা বলছি, এই জিনিসটা আমরা তুলে ফেলি, এটা দরকার নেই। এখানে কিছু ডেট টেট দেওয়া ছিল, এই পেজে এটা থাক, সমস্যা নেই। আমরা যেটা করব, এইখানটা কিন্তু থাম্বনেইল উপরে দেওয়া আছে, তার মানে এই দুটো মিলেই কিন্তু কাজটা হচ্ছে। তাহলে দি পোস্ট থাম্বনেইল, এই জিনিসটাকে দি পোস্ট থাম্বনেইল যখন দেওয়া হয় তখন অটোমেটিক্যালি কিন্তু ইমেজ ট্যাগ তৈরি হয়ে যায়, এটা জানি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তাহলে আমি যদি এখানে ইমেজ দিতে চাই, ফর এক্সাম্পল দুটো জিনিস দেখাবো আপনাদের এখন। মনে করেন আমি ইমেজ দিতে চাই, সাপোজ আমি এখানে ক্লিক করলাম, ইমেজটা অ্যাড করলাম। তো আমি যদি আপডেট দিই, এখানে কিন্তু ইমেজটা আমি দেখতে পারবো। এখন রিলোড যদি দেই, আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। ইমেজটার ওই কোডের মাধ্যমে অটোমেটিক্যালি কিন্তু ইমেজ ট্যাগে রূপান্তর হয়ে এইভাবে দেখায়। বাট আপনি চাচ্ছেন না ইমেজ ট্যাগের মাধ্যমে আসুক, আপনি চাচ্ছেন ইউআরএল। তো তখন আপনার এটা এইভাবে লেখা যাবে না। তখন কি লিখতে হবে? তখন আপনাকে লিখতে হবে ইকো, ইকো করতে হবে তখন, এবং আমাকে লিখতে হবে গেট দ্য পোস্ট, ওই জিনিসটাই লিখবেন কিন্তু সামনে গেট দিয়ে, থাম্বনেইল ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন ক্লোজ, মানে এটাই লিখলাম, সামনে যা গেট অ্যাড করলাম এবং আমি ইকো দিলাম। কিন্তু গেট দ্য পোস্ট থাম্বনেইল দেওয়ার পরে এইখানটায় আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ইউআরএল, যাতে পোস্ট থাম্বনেইলে শুধুমাত্র ইউআরএলটা ইকো করা হয়, প্রিন্ট করা হয়। রিলোড যদি দেই এবার, তাহলে দেখেন ইউআরএলটা দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন ইউআরএলটা দেখা যাচ্ছে। তার মানে আমি ইউআরএলটা শুধুমাত্র দিতে পারি, তার মানে কি আমার ইমেজ ট্যাগ আর দরকার হচ্ছে না। তাহলে এই জিনিসটার মাধ্যমে আর একটা কাজ করতে পারি, যেহেতু আমার ইমেজ ওখানে আছে, রাইট? তাহলে আমি ইমেজটাকে যদি রিমুভ করে দেই, আপডেট, আমি কিন্তু পেজের মধ্যে কাজ করছি গাইস, পেজের মধ্যে কাজ, তার মানে কি আমার পুরো ওয়েবসাইটে যতবার পেজ বানাবো সব জায়গায় এটা অ্যাক্টিভ হবে। তো এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুটো জিনিসই কিন্তু কন্ডিশনালি আসবে, অর্থাৎ এইটা কন্ডিশনালি অ্যাপ্লাই হবে। হাউ? আমি এখানে পিএইচপি কোড লিখব, লিখলাম, এই জায়গাটায় ইফ দিব। ইফে আমরা লিখব, আচ্ছা আমি একটু একটু করে লিখি। ইফে আমরা লিখব হচ্ছে গেট দ্য পোস্ট থাম্বনেইল ডাবল ইকুয়াল, যদি ফাঁকা থাকে, তার মানে নট ইকুয়াল এমটি, যদি ফাঁকা না থাকে। কথা বুঝাতে পারছি? যদি ফাঁকা না থাকে তাহলে ইমেজটা দেখাবে, রাইট? কথা বুঝতে পারছেন? নট ইকুয়াল এমটি, যদি ফাঁকা না থাকে তাহলে ইমেজটা দেখাবে, তার মানে কি ইমেজটা আছে এই জন্য দেখাবে, ইভেন এটাও দেখাবে। কিন্তু যদি ইমেজটা না দেই তাহলে এটা দেখাবেই না, কারণ এ শুধুমাত্র কন্ডিশনালি ইমেজ, থাম্বনেল ইমেজ আপলোড করলেই দেখাবে। তো আমি এখানে এটা দিলাম, এই জায়গাটায় ইফ দিয়েছি, তো আমি এখানে কিন্তু কোলন দিতে পারি।
আর নিচে আমরা বলতে পারি এন্ড ইফ, যেটা আমরা লাস্ট ক্লাসেও শিখেছি। তো আমি যদি এখানে বলি এন্ড ইফ, তাহলে আমরা যে সেকেন্ড ব্র্যাকেট দেই সেটা দিতে হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এইভাবে এটা অ্যাড করতে পারি, এই জিনিসটা আমরা অ্যাড করতে পারি। তাহলে কি হচ্ছে, যদি গেট দ্য পোস্ট থাম্বনেল ইউআরএল যদি ফাঁকা না থাকে, মানে ওইখানটা যে রিট্রাইভ করে যদি ফাঁকা থাকে, তাহলে আর কিছু করার নেই। গেটের আগে এখানে ইকো দেওয়ার প্রয়োজন আছে কিনা বা কিভাবে কাজ করবে সেটা একটা দেখার বিষয়। আমি কিন্তু ইমেজ দেইনি, এই কারণে কিন্তু দেখেন আর ওই জিনিসটা নাই। কিন্তু আমি যদি ইমেজ দেই তাহলে ইমেজ দেখাবে। কথা বুঝতে পারছেন? মানে ওই পোর্শনটুকু লোড হবে। কন্ডিশনালি আমি এই জিনিসটা অ্যাড করতে পারি। সো এখন যেটা করব, আমরা এইভাবে দিলাম। দ্বিতীয়ত হচ্ছে এইখানটায় যখন আমি এটা দিলাম, এই তো বুঝতে তো পারলেন জিনিসটা। তো এতটুকুই, এটাই আমি জাস্ট বুঝাচ্ছিলাম। কিন্তু কথা হচ্ছে, যদি আমি ইমেজ না দেই, সাপোজ আমি এই পেজে ইমেজ দিলাম না, রিলোড যখন দিবেন আমার মেনুটা কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে। ওকে ফাইন, কারো কোনো মানে কমপ্লেইন নাই তো এখানে। এবং আমি যদি এটাকে অন্য একটা ইয়াতে না রান করি, তাহলে আমার কন্টেন্টটা একদম উপর থেকে দেখাচ্ছে। তার মানে কি স্পেসটা আমার একটু দরকার, তাই না? স্পেসটাও দরকার। দেখতে এরকম লাগছে, ওকে ফাইন, সমস্যা নাই, কিন্তু আমার উপর থেকে একটু স্পেস হলে ভালো হয়। বা আমি যদি টাইটেলটাও দেই উইথাউট থাম্বনেল স্পেস, সেটাও কিন্তু বেটার। আমার কথা বুঝতে পারছি? মনে করেন আমি ইমেজটা দিলাম, মানে এখানে আমি জিনিসটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি নিজের মতো করে। সাপোজ আমি এখানে ইমেজটা দিলাম, আমরা এখানে সময় বেশি দিব না, কারণ এগুলো নিয়ে কন্ডিশনাল বিষয়গুলো নিয়ে আপনারা ছোটবেলা থেকে করে আসতেছেন। প্রবলেম হচ্ছে যে আমাকে এখানে বুঝতে হবে হাইটটা কোথায় দেয়া। হাইটটা দেওয়া হচ্ছে কন্টেন্ট বক্সে, মানে যেখানে আমরা, না ইমেজে কোনো প্রবলেম না, ইমেজ তো রিলেটিভ করা, ইমেজ রিলেটিভ করা, কিন্তু আমার কন্ট্রোল বক্সটাই কিন্তু পজিশন করা, রাইট? কন্টেন্ট বক্সটাই হচ্ছে পজিশন করা। তো আমি যদি এটা পজিশনে কাজ করি তাহলে কিন্তু আমার অ্যালাইন হচ্ছে উপরের দিকে স্বাভাবিক, মানে এখানে আমি যেটা চাচ্ছিলাম সেটা ওইভাবে হবে না। বাট আমরা যদি এখানে যাই ফ্লেক্স বেসিস করা, তার মানে কি কন্টেন্ট বক্স ফ্লোট করা, রাইট? এই যে ফ্লেক্স করা, তার মানে এর ভিতরে আমার এই জিনিসটা আছে, রাইট? কিন্তু কালার কম্বিনেশন হোয়াইট দেয়া কি হিসেবে? সিঙ্গেল ব্যানার হিসেবে, মানে এই ক্লাসটাকে ধরে কিন্তু এটাকে কালার দেয়া। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের এই যে এই কন্টেন্টে যে আছে টাইটেল, এতটুকু অংশ আমি এইভাবে কাট করি। কথা বুঝতে পারছি? কাট করার পর মানে আমি এতটুকু অংশ নিব, নেওয়ার পর এন্ড ইফ, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে গেট দ্য পোস্ট থাম্বনেল ইউআরএল, যদি পোস্টটা না থাকে, তাহলে যদি পোস্টটা ফাঁকা না থাকে তাহলে আমার এটা দেখাবে। এই জায়গাটায় আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে এন্ড ইফ মানে শেষ, এখানে বলবো এলস কোলন। কথা বুঝতে পারছি? শুধুমাত্র এলস, দেন হচ্ছে আমি এটা বসায় দেব। ক্লিয়ার? এবার যদি আমি রিলোড দেই, আমার কিন্তু এটা দেখাচ্ছে, এইটা আর দেখাবে না, মানে নিচেটা দেখাবে না, কারণ উপরটাতে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এখানটায় এটা রিলোড দিব, রিমুভ করলাম, তাহলে এই জায়গাটায় এই যে দেখেন ফাঁকা হয়ে আসছে, তার মানে ও এইখান থেকে দেখাচ্ছে। কথা বুঝতে পারছেন? পারছি, একদম পিছন পাশ থেকে যাচ্ছে। কেন? কারণ এই কন্টেন্ট বক্সটা সে পায়নি, এই জন্য। তো আমি এইটাকে এখানে অ্যাড করি, এইটাকে এখানে অ্যাড করি। আমার কথা বুঝতে পারছি? তার মানে ওই রকম পজিশন আর হবে না, কিন্তু পজিশন তবু হবে গাইস। ওই জিনিসটা আমি এখানে আবার কাস্টমাইজ করতে হবে। যদি আমি রিলোড দেই, এই যে দেখেন পজিশন হয়ে গেছে। তো আমি চাই না পজিশন হোক। তো এইখানটা যে পজিশনের কাজ করা হয়েছে, পেজ ব্যানারকে নেস্টেড করে আমি পজিশন ব্যানারে কাজ করব, তাহলে জিনিসটা পেজ ব্যানার না, সরি, পেজ ব্যানার তো উপরে থাকবেই। যদি এরকম হয়ে থাকে, কন্ডিশন অ্যাপ্লাই করাটা একটু মুশকিল, কারণ আমার কোডিং স্ট্রাকচারটা ওই রকম না যেভাবে আমি চাচ্ছিলাম, কারণ এইটার উপরে হাইট দেওয়া, তো এই জন্য একটু প্রবলেম। এইখানটা একটা কাজ করি, স্টাইল দেই, আমি বলি পজিশন স্ট্যাটিক, মানে পজিশন হবে না। রিলোড যদি দেই, দেখেন পজিশন কিন্তু নাই।
কথা বুঝতে পারছি? যদি পজিশন না থাকে এখানে আমরা বলবো হাইট অটো রিলোড। হাইটটা অটো কাজ করেনি, বাট এখানটা আমরা বলতে পারি মিনিমাম হাইট অটো, সেটা বেটার। রিলোড যদি দেই তাহলে কাজ করবে, কিন্তু কালার চেঞ্জ হবে। তাহলে এইখানটা আপনি ম্যানুয়ালি কালারটা দিয়ে দেন, যেহেতু এটা আগে থেকে করা হয়নি। আমরা যেরকম কাস্টমাইজ করি না, বিভিন্ন রকমের বাটনে ক্লিক করি অপশনটা চেঞ্জ হয়ে যায়, এক্স্যাক্টলি এইভাবেই করা হয়। আমি এখানে 000 দিলাম যাতে মোটামুটি এটা কালার পাই। এই তো আমি এটাই করতে যাচ্ছিলাম এতক্ষণ। ওকে ফাইন, এই জিনিসটা আমরা ডান করলাম। তার মানে বাকি জায়গাগুলোতে যদি আমি অন্য কোনো পেজের কাজ করি, সাপোজ আমি এখানে দিয়েছিলাম টার্মস অ্যান্ড সার্ভিস, আমি যদি ভিউ করি তাহলে আমরা এরকম দেখছি। বাট আমি যদি ভিতরে যেয়ে ইমেজটাকে রিমুভ করে দিই, আপডেট দিই, এবং আমি যদি আবার এটাকে রিলোড দিই তাহলে এরকম দেখাবে। কিন্তু প্রাইভেসি পলিসি আসলো কেন? আচ্ছা সরি, এটা ভুল হয়েছে, এটা আমরা ম্যানুয়ালি দিছি এই জন্য। কপি পেস্ট করছিলাম তো, এটা আমরা দিতে হবে এইভাবে। রিলোড যদি দেই আমরা টার্মস অ্যান্ড সার্ভিস পাচ্ছি। এই তো এই জিনিসটা আমি জাস্ট ফোকাস দিচ্ছিলাম। তার মানে আমার ইমেজ যদি দেই তাহলে অন্যভাবে আসবে, আর ইমেজ যদি না দেই তাহলে অন্যভাবে আসবে। ব্লক সাইটগুলো কিন্তু এইভাবেই প্রেজেন্ট হয়। ওকে ফাইন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের মেইন পেজ নিয়ে কাজ করব, অর্থাৎ আমাদের এই পেজ নিয়ে কাজ করব। এখানে কিন্তু পোস্ট রিলেটেড অনেকগুলো কাজ থাকবে, পোস্ট রিলেটেড কাজগুলো থাকবে, এবং এটাকে আমরা ডেকোরেট করব এইভাবে। তো এই ডেকোরেশনের জন্য এইখানটায় হচ্ছে প্রথম যে পোস্টটা সেটা আসবে। তার মানে পোস্টগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে ক্যাটাগরি ওয়াইজ। অলরেডি আমরা পোস্টের কাজ করেছি, ক্যাটাগরির কাজ করেছি, আমরা ক্যাটাগরি মনে হয় অনেকগুলো দিয়েছি, কোনো কিছুই করিনি। ওকে ফাইন, তাহলে আমরা দেখেন এখানে ক্যাটাগরি দেওয়ার জন্য আমি একেবারে বাংলা 27টা ক্যাটাগরি দেই। আমি বলতে পারি ব্রেকিং নিউজ দিলাম। এইখানটা একটা ক্যাটাগরি পেস্ট করি, ক্যাটাগরি ছাড়া কিন্তু ইম্পসিবল ডেকোরেট করা। আমি এখানে বলতে পারি অল নিউজ, এবং অল নিউজটাই আমরা স্ল্যাগে দিয়ে দিই। এটা তো আপনি কাস্টমাইজ করে করে করবেন, পোস্ট তো আপনি কাস্টমাইজ করেই দিবেন, রাইট? সো আমি ওই কাজটাই করছি। সো আমরা এখানে বলতে পারি জেনারেল নলেজ, জেনারেল নলেজ, তারপর হচ্ছে কোভিড-19, এইরকম নিউজ একটা দিব। তারপর পলিটিক্স বলতে পারি, আমি যেভাবে লিখেছি সেভাবেই। ওকে ফাইন, এখন যেটা করব সেটা হচ্ছে পেজ বিল্ডিং। আমাদের ইন্ডেক্সে যেতে হবে, আমরা কিন্তু এগুলোকে এখনো ডায়নামিক করিনি, এবং আমাদের বুঝতে হবে যে কিভাবে ডেকোরেশন করা হচ্ছে। আর্টিকেল মূলত এখানে কিন্তু কিওয়ার্ড একটা, যে আর্টিকেলের মাধ্যমে কিন্তু লুপিং হচ্ছে বারবার, দেখতে পাবেন আর্টিকেল দিয়ে কিন্তু লুপিং হচ্ছে। এবং ওয়ার্ডপ্রেসে ব্লগ সাইটগুলোতে আর্টিকেল ট্যাগটা বেশি ইউজ করা হয়, কাস্টমাইজেশনের জন্য সুবিধা, একজন ডেভেলপারের জন্য সুবিধা। এবং আপনি দেখেন লুপিং কোথায় কোথায় ঘুরবে আপনি আর্টিকেলটা দেখলেই বুঝতে পারবেন, এইভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। তো আমাদের লুপিং রিলেটেড কাজগুলো থাকবে। যেমন দেখেন এখানে একটা আর্টিকেল আছে, লুপিং যেরকম আমরা পেজে করি, পেজে কিন্তু আমরা লুপিং এর কাজ করেছিলাম, রাইট? আমি যদি পেজের কোডটা দেখাই, আমরা কিন্তু পেজে বলেছিলাম হ্যাভ পোস্ট, তারপর হচ্ছে ওয়াইল হ্যাভ পোস্ট, দ্য পোস্ট। এই জিনিসটা যদি নাও দেন তবু কিন্তু সমস্যা নাই, এটা যদি নাও দেন তবু সমস্যা নেই, বাট কন্ডিশনালি অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে। তো এখানে ওয়াইল হ্যাভ পোস্ট দি কন্টেন্ট, শুধুমাত্র কন্টেন্ট অ্যাড, শুধুমাত্র এতটুকু মাধ্যমে কিন্তু ওয়েবসাইটটা ডিজাইন হয়ে যাচ্ছে। কত কত সিম্পল একটা জিনিস, আমরা কিন্তু এটা ইউজ করব। কিন্তু এখানে আমরা একটা ব্লক কিছু জিনিস দিব, মানে ব্লক বলতে BLOC কে কথা বলতেছি। তো ওইখানে কিছু জিনিস দেবো, কন্ডিশন অ্যাপ্লাই করব, যেখানে আমি তাকে কন্ডিশনালি বলবো যে তোমার যদি ক্যাটাগরি এটা হয় তাহলে এই পোস্টটা এখানে শো করো, নাহলে করো না, মানে ব্যাপারটা এরকম। তো এই জিনিসটা করার জন্য এই লুপের মধ্যে আমরা কাজ করব। এই লুপটা এরকম কিন্তু আমরা কন্ডিশন এখানে অনেকবার অ্যাড করব, শুধুমাত্র কন্ডিশন, মানে কন্ডিশন দিবে একটাই ক্যাটাগরি ওয়াইজ। অর্থাৎ আমার ওয়েবসাইটে এই জায়গাটায় যে পোস্টটা আসবে সেটা ব্রেকিং নিউজ থেকে আসবে, এইখানে যে পোস্টটা আসবে সেটা হচ্ছে অন্যান্য ক্যাটাগরি থেকে আসবে, লাইক দিস, মানে আমি এইভাবে এটা সাজাবো। তো ব্রেকিং নিউজ না দিলে আমার যেটা রিসেন্ট যেটা পোস্ট দেওয়া হচ্ছে সেটা এখানে দেখাবে, এরকম আমরা করতে পারি। সো এই জিনিসটা করার জন্য আমরা প্রথমত একটা যদি করি বাকিগুলো কিন্তু বুঝে যাবেন, তো সেটা আমরা একটু ফলো করি।
এই জায়গাটায় আমরা এখানে যে কোডটা দিয়েছিলাম সেটা কিন্তু আবার রিপিট হবে। এটা কিন্তু ইন্ডেক্স পেজ সব সময় ও কি করে, পোস্টকে কল করে। তাহলে হোম পেজ কোনটা সেটা তো এখনো বলি নাই, সেটা আমি পরে আসতেছি। আমি এখানে এটাকে আমরা ইফ কন্ডিশনালি ইন্টিগ্রেট করব। আমরা এখানে বলবো ইফ ফার্স্ট ব্র্যাকেট বলবো হ্যাভ পোস্টস, এইভাবেই লিখতে হবে যেভাবে আমি লিখছি। তো ইফ হ্যাভ পোস্ট ওরা যেভাবে, আমি ওখানে যেভাবে লিখেছিলাম এখানে আমি কোলন দিলাম। এটার এন্ডিং কি? এটা এন্ডিং হচ্ছে এন্ড ইফ, এটা হচ্ছে এন্ডিং। এর ভিতরে আর কি কি দিব? while, যতক্ষণ পর্যন্ত। এইখানে কিন্তু পোস্টের while লুপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি এখানে বলবো হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে তাহলে লুপিং হবে, এটা বোঝাচ্ছে। এখানটা আমরা কোলন দিব, তারপর দি পোস্ট, এখানে আমরা সেমিকোলনে ক্লোজ করলাম, যেটা এখানে করেছি। ওকে, আমরা এখানে বলবো এন্ড while এবং সেমিকোলনে ক্লোজ। এই জায়গাটা আমরা কন্টেন্টগুলো এক এক করে আনবো। এখানে কিন্তু দেখেন টাইটেল আছে, তারপর হচ্ছে কন্টেন্ট আছে, তারপর হচ্ছে আহ, এখানে থাম্বনেল ইমেজ আছে, তারপর এখানে হচ্ছে যে অ্যাডমিন, যে অনার সে কিন্তু আছে। এক্সট্রা ক্রাঞ্চ বলতে পারি আমরা, এটা হচ্ছে ক্যাটাগরি, রাইট? তার মানে কি আমাকে ক্যাটাগরিতেও কল করতে হবে। এই প্রত্যেকটা জিনিসকে কল করার জন্য ইন্ডিভিজুয়ালি কিছু ফাংশন কল করতে হবে। সব কিছু ফাংশনের উপর ডিপেন্ড করে, ফাংশন রিলেটেড আমাদের কাজগুলো করতে হবে এখন। তো আমাদের এই কোয়েরিটা করার জন্য এখানে আমরা বলতে পারি আমি ওইটাকে বাদ দিয়ে এটা থাকবে, এটা আমরা কমেন্টিং করতে পারি। কমেন্টিং করলাম, যদি আমি এইভাবে কমেন্টিং করে রিলোড দেই আমরা এটা ফাঁকা থাকবে। কিন্তু এই যে কোডগুলো যে আছে এই কোডটা আমরা এখানে বসা দেব, পুরোটাই বসালাম। কিন্তু বসালেও আমার তো এটাকে ইকো করতে হবে। ইকোটাকে অ্যাভয়েড করার জন্য এই জায়গাটা আমরা ক্লোজ করে দেই। কথা বোঝা গেছে? এই জায়গাটা ক্লোজ করে দিলাম। আর এখানটা আমরা ক্লোজ করে দিই। তাহলে কি হবে, ইকোর ঝামেলাটা আর থাকলো না। এটা আপনি সাজা লেখেন, যেভাবে ইচ্ছে সেভাবে লেখেন, একসাথেও লিখতে পারেন। কোড আপনার কাছে বোধগম্য হলেই হলো। ওকে, এখন এইখানটা বলবো, এখন যদি আমি রিলোড দেই তাহলে কিন্তু ইন্টারফেসটা পাবো। বাট কিন্তু আমার এখানে কোনো পোস্ট আছে, একটা পোস্ট আছে মাত্র, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি এটাকে ডিলিট করে দিই। করার পর এইখানটায় মনে করেন আমি অন্য জায়গা থেকে কিছু নিয়ে আসি, মনে করেন এটা নিয়ে আসি। এটাকে আমরা অ্যাড করব হচ্ছে অ্যাড নিউ, এখানটা অ্যাড করে দিলাম। দেন হচ্ছে কিছু কন্টেন্ট কপি করি, এটাকে কপি করে আমরা এই জায়গাটায় পেস্ট করে দেই। দেন হচ্ছে আমরা অল নিউজ বা যে কোনো ট্যাগ সিলেক্ট করতে পারি। আর এখানে ট্যাগ নিয়ে আমাদের কোনো কাজ নাই। এই জায়গাটা ক্লিক করার পর আমরা ছবি আপলোড করব। তো আমাদের প্রজেক্ট ফোল্ডার মেবি এখানে আসে নাই, ওয়েব, তারপর হচ্ছে কি জানি বলবো, জ্যাম 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 জ্যাম, এইচটি ডক্স, তারপর হচ্ছে ব্লগিং, ডাব্লিউপি কন্টেন্ট, থিমস, ব্লগিং, ইমেজেস। অ্যাকচুয়ালি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি যাতে ইমেজটা নিতে পারি। তা আমি সাপোজ এই ইমেজটা কপি করলাম, কল করলাম। তো এখন আমি যদি পাবলিশ করি তাহলে এই পোস্টটা দেখাবে না। রিলোড যদি দেন কোনো চেঞ্জ নাই। এখন আসেন ক্যাটাগরি, এখানে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে পোস্ট একটাই, এখানে কিন্তু একটাই দেখাচ্ছে, এগুলো বাদ। এইখানকার কথা বলি। এবার আসেন আর একটা পোস্ট অ্যাড করি, তাহলে মজার জিনিসটা দেখতে পাবেন। তো মনে করেন আমি কমেন্টস বা নিচে এই কন্টেন্টটা নিয়ে আমি একটা পোস্ট তৈরি করি, আমি এখানে এটা অ্যাড করে দিলাম। দেন হচ্ছে এই কন্টেন্টগুলোকে আমি কপি করে বসায় দিলাম। দেন হচ্ছে আমি এখানে ব্রেকিং নিউজ দিই, তারপর নতুন একটা ইমেজ আপলোড করি। সাপোজ আমি এই ইমেজটা আপলোড করলাম বাইকের, ডান, পাবলিশ। এবার যদি আমি ওয়েবসাইটটা দেখি, কোথায় দেখবো, এখানেই তো দেখবো, রিলোড। দেখবেন এটাই ডাবল হয়ে গেছে। কেন হচ্ছে? এটাই তো নিয়ম, যতবার পোস্ট দিবেন ততবারই লুপিং হবে। কিন্তু আমি লিমিটেশন রাখবো, এইখানে একটা দেখাবে, এইখানটা চারটা দেখাবে, এই জায়গাটা অন্য ক্যাটাগরি দেখাবে। কয়টা দেখাবে? দুটো দেখাবে, ডিজাইনটা আলাদা। এখানে আর একটা দেখাবে, এটা ক্যাটাগরি আলাদা। এই জিনিসগুলো করবো এখানে।
তো আমরা যদি সেটিংসের জেনারেলে যাই, না জেনারেলে না, রিডিংয়ে, এখানে দেখবেন 10 দেওয়া আছে। তো আপনি যদি বলেন এখানে 1, যেখানে আমি লুপিং ঘুরাইছি সেটা তো ডায়নামিক, সেইখানে দেখবেন এটা একটাই মাত্র শো করাচ্ছে। এই যে দেখেন, একটা দিছেন, একটা শো করাচ্ছে। যদি আপনি দুটো দেন, দুটো শো করাবে, তিনটাদের তিনটা। কিন্তু আমি এখান থেকে কন্ট্রোল যদি করি, আমার ওয়েবসাইটে যত জায়গায় লুপিং করব সব জায়গায় কন্ট্রোল হবে। কিন্তু আমি স্পেসিফিকলি এই জায়গাটা করব ফাংশনের মাধ্যমে, মানে এখান থেকে এটা কন্ট্রোল করব না, আমি আমার মতো করে আমার থিম ওয়াইজ কন্ট্রোল করব। তো এটা করার জন্য ডাবল ডাবল যে আসতেছে সেটা আর সেটাকে কন্ট্রোল করব কিভাবে? এটার জন্য আমাকে এখানে একটা কোড লিখতে হবে, এটা তো বুঝছেন। আচ্ছা, এর মধ্যে আমি একটা কাজ করি। এখানে দেখবেন এক্সট্রা ক্রাঞ্চ, এখানে হচ্ছে এক্সট্রা ক্রাঞ্চ। এই কন্টেন্টগুলো কিন্তু লুপিংটা বারবার হচ্ছে, অর্থাৎ কতগুলো পোস্ট সেটা লুপ হচ্ছে, কিন্তু পোস্টের যে কন্টেন্ট সেটা কিন্তু আসতেছে না, রাইট? কারণ আমি কন্টেন্টগুলোকে ডায়নামিক করিনি। এখানে আমি যেটা বলবো, যেহেতু এটা ক্যাটাগরি, আমাকে এখানে বলতে হবে দি ক্যাটাগরি। কথা বুঝতে পারছেন? জাস্ট লিখবেন, যা মনে আসে লিখবেন, দি ক্যাটাগরি। বানান যদি ভুল হয় বা ফাংশন যদি ভুল হয় তাহলে আসবে না। আসছে এবার? দি ক্যাটাগরি। কিন্তু আমার স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, ক্যান, রাইট? এখানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। এই যেটা দেখেন, আমি যদি এটা তুলে ফেলি, নর্মালি যদি কন্টেন্ট রাখি, এবার যদি রিলোড দেই, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, আমি যদি এইভাবে দেখতে চাই, এখানে দেখবেন নর্মাল আছে। কিন্তু আপনি যখনই কোড অ্যাড করবেন, দি ক্যাটাগরি, ক্যাটাগরি ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন, দি ক্যাটাগরি ফাংশনের নাম। তো আমি যখন এটা অ্যাড করব, রিলোড যদি দেই, ভিতরে দেখেন একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে, এবং লিঙ্ক তৈরি হয়ে গেছে, ইউএলএলআই তৈরি হয়ে গেছে, পোস্ট ক্যাটাগরিজ নামে একটা একটা ক্লাসও অ্যাড হয়ে গেছে, এবং ইউএলএলআই তৈরি হয়ে গেছে। এটা কেন হচ্ছে? মনে করেন আপনি এইখানটা আর একটা ক্যাটাগরি চুজ করলেন, রাইট? তাহলে এখানটায় রিলোড যদি দেন, তাহলে সব দেখাবে। তার মানে কি, আমার ডিজাইনটাকে সে ওইভাবে প্রেজেন্ট করছে, রাইট? তো সবই কিন্তু দেখেন চলে আসছে। তার মানে একজন থিম ডেভেলপার, তাকে থিম ডেভেলপ করার সময় আগেই চিন্তা করতে হবে পোস্ট কল করলে কোন ক্লাসটা অ্যাড হয়, সেই অনুযায়ী যদি ডিজাইন করে ফেলে ক্লাসকে ধরে, তাহলে কিন্তু এই ঝামেলাটা থাকে না, থাকে। তো আপনি তো এটা ধরতেও পারবেন না, পারবেন? এখানে এখানে বুঝবেন যে কোন ক্লাস আসছে। এই জন্য আপনাকে আগে রিসার্চ করতে হবে, তারপরে কিন্তু থিম ডেভেলপমেন্টে কাজ করতে হবে। ওকে, ফাইন। কিন্তু আপনি চাচ্ছেন এটাকে আপনি ম্যানুয়ালি করবেন, আপনি চাচ্ছেন না লিঙ্ক হোক, আপনি চাচ্ছেন ইউএলএলআই আসুক। তাহলে এখানে বলবেন ইকো গেট দ্য ক্যাটাগরি। আমি যদি এটা অ্যাড করি তাহলে কি হয়? রিলোড যদি দেই, তাহলে আসলে ক্যাটাগরি আসে কিনা? আসছে। এখানটা যদি ক্লিক করেন তাহলে কি হচ্ছে? অ্যারে আসছে, অ্যারে। এবার এখানে দেখেন ক্যাটাগরি আসছে অ্যারে। অ্যারে কেন আসছে? কারণ আমার এখানে কিন্তু ক্যাটাগরি অনেকগুলো হতে পারে, মাল্টি ক্যাটাগরি হতেই পারে, এই কারণে অ্যারে আসছে। তো আপনার যেটা করণীয় সেটা হচ্ছে, এই ক্যাটাগরি অনেকগুলো থাকার কারণে এগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করতে হয়। আমি যদি এখানে থার্ড ব্র্যাকেট দেই, থার্ড ব্র্যাকেট এখানে কাজ করবে না। এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট এরকম দেই, এরকমও কাজ করবে না। এগুলো মনে হয় না এইভাবে কাজ করে। তো অ্যারে আসার কারণ হচ্ছে আমার ডাটাগুলোকে, মানে সে যে আসতেছে ইউএলএলআই করে করে, তার মানে কি অনেকগুলো ভ্যালু আসতেছে, তার মানে কি ইন্ডেক্সিং অনেকগুলো ভ্যালু অ্যাড হচ্ছে। তাহলে কোনটাকে কল করছে সেটা কিন্তু আমি বলি নাই, রাইট? এটা একটা প্রবলেম। এই কারণে এইভাবে কল না করে অন্যভাবে কল করা উচিত, এইভাবেও না। তাহলে কিভাবে কল করবেন? যদি আপনি মাল্টি ক্যাটাগরিকে কল করতে চান এবং উইথআউট লিঙ্ক কল করতে চান, আপনি চান না লিঙ্ক থাক, যেটা আমরা এই কিছুক্ষণ আগে দেখেছিলাম। তো প্রথম যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে দি ক্যাটাগরি যদি দেই, তাহলে আমরা ইউএলএলআই থেকে শুরু করে এভরিথিং অ্যাড হয়ে যাবে। রিলোড যদি দেই, আমাদের এখানে ইউএলএলআই থেকে শুরু করে এভরিথিং অ্যাড হয়ে যাবে। কিন্তু আমি এটাকে যদি আমার মতো করে সাজাতে চাই, তাহলে এর ভিতরে দি ক্যাটাগরিকে অ্যাড করা যাবে না। তাহলে কি করব? ইন্টার করে নিচের দিকে করার পর এইখানটায় আমি কিন্তু এখানে একটু পেঁচাবো, আরও কাজ আছে অনেক। তো এখানে আমরা একটা লুপ চালাবো, সেই লুপটার নাম হচ্ছে ফর ইচ লুপ, যেটা আমরা কখনো দেখিনি। ফর ইচ লুপ, ওয়াইল লুপ দেখেছিলাম, ফর দেখেছিলাম, কিন্তু আমরা ফর ইচ দেখিনি। ফর ইচ মানে হচ্ছে আনডিফাইন্ড ডাটা। আনডিফাইন্ড ডাটা বলতে আপনার এখানে কতগুলো ক্যাটাগরি চুজ হবে
কতগুলো ক্যাটাগরি চুজ হবে কোন পোস্টে, এটা কিন্তু আনডিফাইন্ড। আনডিফাইন্ড না, কোনো পোস্টে 2টা থাকতে পারে, কোনো পোস্টে 1টা থাকবে, কোনো পোস্টে 10টা থাকতে পারে। এবং এই আনডিফাইন্ড ডাটাকে কোয়েরি করার জন্য ফর ইচ লুপ অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ ফর ইচ কাজই করে হচ্ছে শুধুমাত্র অ্যারের জন্য। তো আমার এখানে বলতে হবে ফর ইচ, এবং স্ট্রাকচার হচ্ছে এরকম। তো আমাদের যে ক্যাটাগরিগুলো যে ছিল, আমরা কি করতাম, দি ক্যাটাগরি কল করতাম। দি ক্যাটাগরি এমন একটা ফরম্যাট যেটা কি করে, ডিরেক্ট হচ্ছে প্রিন্ট করে। কিন্তু আমরা কিন্তু এখানে ফর ইচের ভিতরে প্রিন্ট করব না, আমরা শুধুমাত্র কোয়েরি করে নিয়ে আসবো। এই জন্য এখানে বলতে হবে গেট দ্য ক্যাটাগরি। তো এটা করার পরে এইখানটায় বলবেন কি, অ্যাস। অ্যাস আসছিল না তখন, আমি আবার একটু দেখি, ফর ইচ যখন চালি অ্যাস আসছিল। তো অ্যাস এখানে বলবো ক্যাটাগরি, মানে ওই ক্যাটাগরিগুলো অ্যাসে ক্যাটাগরি অ্যাড হবে। এবং এখানে আমরা যদি এখন ইকো করি, খুব সিম্পল একটা কোড, বাট এটা দেখতে হবে কাজ করে কিনা। সেমিকোলনে ক্লোজ করে দেই, কাজ করার কথা না, ভুল আসবে। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের কোয়েরিতে এখানে ভুল, কোয়েরিতে ভুল। আমরা যে গেট দ্য কন্টেন্ট ক্যাটাগরি যে নিয়ে আসতেছিলাম, এই ক্যাটাগরির ভ্যালুগুলো আসলো, ভালো কথা। গেট দ্য ক্যাটাগরি যদি হয় তাহলে আমার ভ্যালুগুলো অ্যারে আকারে আমাকে প্রেজেন্ট করছিল। তো এইটা আমরা এখানে না দিয়ে আমরা কিন্তু আলাদাভাবে একটা ভেরিয়েবল কল করতে পারি ক্যাট নামে দিয়ে, এবং এইখানটা আমরা এটাকে অ্যাড করতে পারি। তাহলে গেট দ্য ক্যাটাগরি সমস্ত ভ্যালু অ্যারে আকারে এর মধ্যে থাকবে। এবার এটাই আমরা এখানে কল করব ক্যাট। এবার আমরা এখানে বলবো, এখানে আমরা বলতে পারি ক্যাটস, মানে অনেকগুলো ক্যাটাগরি, আর এখানে বলবো ক্যাট। এবং এখানে আমরা ভ্যারিয়েবল দিব, ঠিক আছে। তো যখন আমরা ক্যাটস থেকে ক্যাটাগরিতে রূপান্তর হবে, অর্থাৎ ভ্যালুগুলোকে আলাদা করছি, স্প্লিট করছে, ভাঙতেছি, ভাঙার পরে এই জায়গাটায় ইকো হবে। তো এটা ডিরেক্ট কল না করে আমি এইভাবে কল করলাম। এবার যদি রিলোড দেই তাহলে দেখেন আমার এখানে অনেকগুলো ভুল দেখাচ্ছে, তার মানে ভুল সংশোধন কিন্তু এখনো করা যায়নি। তো আমি কিন্তু এইভাবে রাখতেও চাচ্ছি না, অন্যভাবে রাখবো, আনকট ইরোড অবজেক্ট ক্লাস ডাব্লুপি টার্মস। আচ্ছা, এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে গেট দ্য ক্যাটাগরি এইভাবে কল করা যাবে না। গেট দ্য ক্যাটাগরির ফাংশনটা এইভাবে কল করা যায় না, এটা অন্যভাবে কল করতে হবে। আচ্ছা, এটা আমরা বাদ দিই, আমি অন্য একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যেটা আমি কন্ট্রোল করতে যাচ্ছি সেটা দেখেন, তাহলে এটা সলভ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখানে পিএইচপি দি ক্যাটাগরি দিয়েও তাতে কোনো সমস্যা নাই, একটা ক্যাটাগরি আসবে, কিন্তু কিভাবে আসবে সেটা আমি বলতেছি। আমি এটা দিলাম দি ক্যাটাগরি, এবং আমি যদি রিলোড দেই তাহলে ক্যাটাগরিগুলো এইভাবে দেখাচ্ছে। বাট আমি যদি বলি গেট দ্য ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরিগুলো রিলোড যদি দেই তাহলে আমার অ্যারে আকারে আসতেছে, মানে অ্যারের মধ্যে আমার ডাটাগুলোকে নিয়ে আসতে হবে, সেটা সেটা বলছে। সো এটা একটা চ্যালেঞ্জিং কাজ। তো এইটাকে ভাঙার জন্য আমাকে গুগল করতে হবে, অর্থাৎ হাউ টু প্রেজেন্ট গেট দ্য ক্যাটাগরি ইউজিং গেট দ্য ক্যাটাগরি, হাউ টু শো ক্যাটাগরি ইউজিং গেট ক্যাটাগরি ফাংশন ইন ওয়ার্ডপ্রেস। যদি আমি রিলোড দেই গেট দ্য ক্যাটাগরি ফাংশনস, এখানে টার্মস নামে একটা শব্দ আছে, গেট দ্য ক্যাটাগরি আইডি ধরে কল করতে বলছে, ভিতরে আইডি দিয়ে কল করতে বলছে। এখানে বলছে ফাংশন গেট দ্য ক্যাটাগরি আইডি ফলস, ক্যাটাগরি গেট দ্য টার্মস ড্যাশ ড্যাশ, যদি না থাকে, যদি থাকে ওইভাবে বলছে অ্যারে আকারে দেখাইতে। আচ্ছা, নিচে দেখেন যদি এমটি থাকে ক্যাটাগরিজ, তাহলে ইকো ক্যাটাগরি 0। এই যে দেখেন আমি যেভাবে লিখতে চাচ্ছিলাম, তাহলে ক্যাটাগরির নামটা বের হবে। অর্থাৎ আমার এতটুকু লাগবে, এই জিনিসটা লাগবে। তো এইখানে এইটার ভিতরে এটা নিয়ে আসছে, তারপর এটা বলছে ওকে। তো আমার যেটা করণীয় সেটা হচ্ছে শুধুমাত্র নামটা রাখবে। তো ওরা যেটা করছে সেটা হচ্ছে গেট দ্য ক্যাটাগরি, এইখানটা আমরা বলবো ক্যাট ইকুয়াল, আমি এইভাবে দিলাম। অর্থাৎ ক্যাটাগরিতে আমার ফাংশনের মাধ্যমে ক্যাটাগরিগুলো ক্যাটগুলো আসবে, অর্থাৎ ক্যাটাগরিগুলো আসবে। আসার পরে আমি যদি ইকো করি, একটু একটু করে দেখাই, ক্যাট সেমিকোলনে ক্লোজ করে দিলাম, তাহলে আমি যদি রিলোড দেই তাহলে আমার এখানে অ্যারে আসবে আগের মতোই, কিন্তু এই জায়গাটায় আমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পর বলতে হবে ইন্ডেক্সিং 0, অর্থাৎ প্রথম ক্যাটাগরি। এবার দেখেন ইরোর আসতেছে, কিন্তু ক্যাটাগরি 0-র নামটা নেব, রাইট? তাহলে এইভাবে বলতে হবে নেম। ওরা এটাই বলছে যে এইভাবে নিতে হবে। এই দেখেন ব্রেকিং নিউজ চলে আসছে,
অর্থাৎ আমি যে ডিরেক্ট ফর ইচ লুপ চালাচ্ছিলাম না, সেখানেও ন্যামটা কল করতে হইতো, তাহলে কিন্তু চলে আসতো। তার মানে আমার জিরো ইন্ডেক্সিংয়ে প্রথম যেটা থাকবে সেটা আসবে ন্যাম। তো আমি যদি 1 করি তাহলে আসবে এর পরেরটা, কিন্তু আমি যদি বলি 2 বা 3 তাহলে কিন্তু আসবে না, কারণ মানে আমার এখানে ক্যাটাগরিগুলো চুজই হচ্ছে শুধুমাত্র দুইটা। তাহলে 3 মানে কি চতুর্থটা, 2 মানে কি তৃতীয় নাম্বারটা, 1 মানে হচ্ছে দ্বিতীয় নাম্বারটা, আর 0 মানে হচ্ছে প্রথমটা। তো আমি সবসময় 0 রাখবো, কারণ আমি পরেরটা যে চুজ করবো এটা কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি যে সেকেন্ড ক্যাটাগরি দিব কিনা কোনো পোস্টে এটা কোনো গ্যারান্টি নেই। এই জন্য প্রথম যে ক্যাটাগরি সেটাকে আমি চুজ করে দিলাম। কথা বুঝতে পারছেন? এই তো শেষ এটা। এখন কথা হচ্ছে আমার ওয়েবসাইটে কিন্তু 3টা পোস্ট 2টা পোস্ট আসছে। আমি যদি এখানে 1000টা পোস্ট দেই তাহলে 1000টা পোস্ট দেখাবে, রাইট? এটা তো স্বাভাবিক, 1000টা পোস্ট দেখাবে না? তাহলে এখানে আমার একটা ফিক্সড করতে হবে যে আমি একটাই পোস্ট দেখাবো। এটার জন্য আমাদের একটা কোয়েরি চালাইতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করবেন এই কোডটাতে। এইখানটায় উপরে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নেব। খুব ভালোভাবে লক্ষ্য করবেন, এই একটা কোড আপনার পুরো ওয়েবসাইট ডিজাইন করে ফেলবে। আমরা এখানে বলবো আর্গুমেন্টস বা আর্কস বলে, আপনি এরকম একটা ভেরিয়েবল দিতে পারেন, এরকমই লেখে মানুষজন। তো আর্গুমেন্টস বলতে পারেন। তারপরে এখানে অ্যারে কল করি, ফার্স্ট ব্র্যাকেট, মানে অ্যারেতে কি আসতেছে সেটা আমরা এখানে নেব। আচ্ছা, আগে অ্যারে কল করি, বেটার হয়। সেমিকোলনে ক্লোজ করে দেই। এর ভিতরে আমরা কিছু ভ্যালু পাস করব, কিন্তু এই ভ্যালুগুলো এখান থেকে কোয়েরি করে নিয়ে আসবে, সেটা আমি পরে আনতেছি। প্রথমে বলবো আমাদের এখানে অ্যারে মানে কি, আমার ভ্যালু দিতে হবে, ইন্ডেক্স দিতে হবে, ভ্যালু দিতে হবে। তো আমার এখানে বলতে হবে পোস্ট টাইপ। আমাদের পোস্ট টাইপ কি? পোস্ট টাইপ, এবং এক্স্যাক্টলি এইভাবে লিখতে হবে আমাদের পোস্ট টাইপ কি। দেখেন আমাদের এখানে কিন্তু পোস্ট টাইপ কিন্তু কয়েক রকমের আছে, যেমন হচ্ছে পেজ। এই যে এই জায়গাটা লক্ষ্য করবেন, কার্সার যদি রাখেন নিচের দিকে দেখায় কি পোস্ট টাইপ পেজ, তার মানে এটা একটা পোস্ট টাইপ। এই জায়গাটা কিন্তু দেখায় কার্সার রাখলে পোস্ট টাইপ হচ্ছে পেজ। এখানে যদি কার্সার রাখেন এ দেখায় কি, এখানে দেখাচ্ছে না, এখানে কার্সার রাখলে হয়তো দেখাবে। এটারও পোস্ট টাইপ হচ্ছে পোস্ট। তো এটা দেখার পদ্ধতিটা বের করি। ট্যাক্সোনমি হচ্ছে পোস্ট ট্যাগ, এগুলো দেখাচ্ছে আর কি। মনে করেন আমি এখানে ক্লিক করলাম, এবার যদি কার্সার এখানে রাখি, আচ্ছা এখানে দেখাচ্ছে না, কিন্তু এটার পোস্ট টাইপ হচ্ছে পোস্ট। আর এটারও মিডিয়ারও তো পোস্ট আছে, কারণ অ্যাড নিউ যখন যেখানে দেখবেন অ্যাড নিউ, বুঝবেন যে এটা একটা পোস্ট টাইপ আছে, মানে আপনি সবসময় অ্যাড নিউ করে করে কিন্তু কন্টেন্টগুলোকে লুপিং করে করে অ্যাড করছেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে পোস্ট টাইপ এখানে দিব হচ্ছে আমাদের ইকুয়াল যদি দেই আমরা এখানে পাবো হচ্ছে পোস্ট। বাট আমি এটাকে আরও একটু স্পেসিফাই করি, কার্সার রাখেন, ওই যে দেখেন এইখানটা দেখবেন লেখাবে পোস্ট, দেখতে পাচ্ছেন পোস্ট, পোস্টের পরে নাম্বার, এটাই কিন্তু পোস্ট টাইপ, মানে পোস্টটাই হচ্ছে পোস্ট টাইপ। আমরা এখানে বলবো এখানে কিন্তু এইভাবে কল করতে হবে, এখানটা আমরা ডাবল কোটেশন দেন বা সিঙ্গেল কোটেশন দেন আপনার ইচ্ছে। পোস্ট টাইপ হচ্ছে পোস্ট। এই পোস্ট টাইপ পোস্ট এটা দেওয়ার ক্ষেত্রে দিলাম, দেওয়ার পর আমরা এইখানটা আরও কিছু জিনিস দেবো, যেমন হচ্ছে পোস্ট কতগুলো দেখাবো। তো আমার এখানে অলরেডি কিন্তু ওয়ার্ডপ্রেসের বিল্ডিং, এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসের বিল্ডিং কোড। তো আমি যদি একটু গুগল করি, এমনিতেই মনে আছে আমার, যেমন হচ্ছে পোস্ট পার পেজ, অর্থাৎ এই পেজে আপনি কতগুলো পোস্ট দেখাবেন। তো আমি এখানে দেখাবো হচ্ছে অনলি 1, তাহলে আমি 1 দিয়ে দিলাম। এই তো এই দুটো জিনিস আমি অ্যাড করলাম। তো আমি যদি এইটা একটু ভেঙে দেখাই, যে পোস্ট পার পেজ এইটাকে কপি করে যদি আমি এখানে অ্যাড করি, এই যে পোস্ট পার পেজ নো লিমিট, তো আপনি কিন্তু এখানে দেখবেন ওই যে ওই জিনিসটা আর্কস বা আর্গুমেন্ট বা সামথিং কিছু একটা বলে এটাকে। তো অ্যারে পোস্ট টাইপ, তারপর হচ্ছে ক্যাটাগরি, অর্ডার, হাইট, এমটি, ডেপথ, তারপর হচ্ছে পোস্ট পার পেজ, কতগুলো আপনি অ্যাড করবেন। মানে আমার এখানে এই যে পোস্টগুলো যে দেখাচ্ছে দুটো, আমি চাচ্ছি একটা দেখাক, এই জন্য আমি 1 দিয়ে দিলাম। এই জায়গাটায় একটা ভেরিয়েবল কল করে, নাম হচ্ছে আর্কস, কল করলাম। কল করার পর এইটাকে নিচের দিকে আবার কল করতে হবে এবং বলতে হবে নিউ। আমি কিন্তু এখানে অবজেক্ট ওরিয়েন্টেড একটা ফাংশন লিখব, ক্লাস লিখব, ডাব্লুপি প্রেস বিল্ডিং করে রাখছে, এটা হবে। আচ্ছা সরি, আমার এখানে
কোয়েরিটা বড় হাতে দিতে হবে, তো আমি বড় হাতের এইভাবে দিই, মানে শিফট কিউ ক্লিক করলে কিন্তু বড় হাতের হয় না, কারণ ওটার মাধ্যমে এটা রেকর্ডটা অন অফ করা আছে। তো এবার আসেন ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলনে ক্লোজ, আমরা যে আর্কস এই কথাটা যে দিছি এটা আমরা এখানে অ্যাড করে দেব এর ভিতরে প্যারামিটার হিসেবে, এবং এখানে আমরা ভেরিয়েবল কল করব, বলবো যে পোস্ট ব্যানার পোস্ট, আমরা এটা ব্যানার পোস্ট দেব না, তো আমরা এখানে বলবো ব্যানার পোস্ট ইকুয়াল দিয়ে ক্লোজ করে দেব, ডান। আমাদের এই কোডটা কিন্তু ডান হয়ে গেছে। এবার আসেন ব্যানার পোস্টটাকে এই জায়গাটায় কল করে ড্যাশ দিয়ে বলবো এরকম দেব, কোলন দেব, ঠিক আছে, ড্যাশ দিয়ে আমরা একটা তীর চিহ্ন দেব, এইখানটা এক্স্যাক্টলি তাই, ড্যাশ দিয়ে তীর, তার মানে কি হচ্ছে আমার যে এই ফাংশনটা তৈরি করলাম সেটা এটার মধ্যে ইমপ্লিমেন্ট করছি। তো আমি এখানে আবার এটা দিব, তার মানে কি আমার পোস্টটাকে লিমিট, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে বিল্ডিং করা। তো এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখেন একটাই পোস্ট দেখাবে। এখন আমি যদি এখানে বলি 2 তাহলে দুইটা দেখাবে, এই যে দেখেন দুইটা চলে আসছে, মানে ডিপেন্ড করে আপনার উপর আপনি কয়টা দিবেন, এখন কন্ট্রোল হবে। কিন্তু আপনি ডিরেক্ট এর ভিতরে বলতে পারবেন না কয়টা দেখাবেন, কথা বুঝতে পারছি? মানে আপনি হোয়াইল লুপ চালাচ্ছেন, আপনি এখানে বলতে পারতেছেন না যে কয়টা পর্যন্ত দেখাবেন, কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস ফাংশনের মাধ্যমে এটাকে ইন্টিগ্রেট করলেন। তো জিনিসটা কিন্তু কঠিন না, আপনি যদি কয়েকবার প্র্যাকটিস করেন ফাংশনগুলো আরও আসবে, যখন যেটা দরকার হচ্ছে আমি সেটা ইউজ করছি, সো এটা আস্তে আস্তে মাথায় চলে আসবে। এটা আমি আলাদাভাবে ফাংশনটা কল করে এই ব্যানার পোস্টটাকে এখানে আমি কল করে দিলাম, দেওয়ার পর আমি এই জিনিসটা নিয়ে আসলাম, ওকে ফাইন। এখন এই জিনিসটা আমার ডান, রাইট, এটা তো আমার ডান, কিন্তু এখানে কোডগুলোকে কিন্তু আমরা ডাইনামিক করিনি। দেখেন এইখানটায় যে জিনিসটা আছে এটা আমরা বলবো, এটা টাইটেল না, তাহলে আমি বলবো দি টাইটেল সেমিকোলনে ক্লোজ, তাহলে রিসেন্ট যে পোস্টটা দিয়েছিলাম সেটা টাইটেল এখানে চলে আসবে, আসছে এমবেডেড কন্টেন্ট ফ্রম ড্যাশ ড্যাশ ড্যাশ, এবং নিচে কিন্তু আমরা এইখানটা দেখবেন এ লয়ার সেজ ড্যাশ ড্যাশ ড্যাশ, তার মানে কি কন্টেন্ট এখানে অনেক কম, এর ভিতরে দেখবেন কন্টেন্ট অনেক কম। এই কন্টেন্ট আমরা বাড়াবো, বাড়ায় একটা কোড বিল্ডিং করব, আছে কিন্তু কন্টেন্ট কিন্তু ভালোই আছে, কিন্তু এটা কিন্তু শো করছে না, রাইট, শো করছে এখানে, শো করছে না। তাহলে আমরা এই জায়গাটায় কন্টেন্ট অ্যাড করব, কি লিখব, দি কন্টেন্ট, দি কন্টেন্ট সেমিকোলনে ক্লোজ। এবার আমি যদি রিলোড দেই আমরা কন্টেন্ট পাচ্ছি। এখন প্রবলেম হচ্ছে কন্টেন্ট তো আমরা পাচ্ছি, কিন্তু কন্টেন্ট এতগুলো আমি চাই না। তাহলে এইখানটা যদি দেখেন পি ট্যাগ উপরে আবার পি ট্যাগ নিচে অ্যাড হয়েছে, কেন? কারণ দি কন্টেন্ট লিখলে বাই ডিফল্ট একটা পি ট্যাগ ওরা নিয়ে নেয় বাই ডিফল্ট, তো আমার এটা দেওয়ার দরকার নাই, এ কি করে স্প্লিট করে ফেলে। রিলোড যদি দেই ওই পি ট্যাগের আর কারবার থাকবে না, যদি আমি এখানে দেন এই দেখেন পি ট্যাগের আর কোনো কারবার নাই, ও অটোমেটিক্যালি পি ট্যাগ নিয়ে নেয়, অর্থাৎ আমি যখন এখানে পোস্ট দেই এখান থেকে পি ট্যাগটা জেনারেট হয়ে যায়। সো আপনি যদি পি ট্যাগ দিয়ে করতে চান তাহলে এখানে বলতে হবে দি গেট দ্য কন্টেন্ট, এবং আপনি এখানে ইকো করতে হবে, তখন গেট মানে হচ্ছে ইকো, গেট দিলে ইকো করতে হবে। এবার যদি রিলোড দেন, সরি রিলোড যদি দেন তখন ওই প্রবলেমটা আর হবে না, দেখেন ওই প্রবলেমটা নাই। তো আমি এখানে দি কন্টেন্ট দিতে চাই আমার ইচ্ছে মতো, পি ট্যাগ বাদ, যত কোড কম করব তত ভালো, এটা আমরা দিলাম। এখন প্রবলেম হচ্ছে আমার ওয়েবসাইটে এই জায়গাটায় এতগুলো কন্টেন্ট শো করাতে চাই না, কারণ আমি যদি কন্টেন্ট কখনো বাড়ায়ও দেই, সাপোজ আমি এখানে কন্টেন্ট আরও দিলাম, অনেক কন্টেন্ট দিলাম, আমি যদি এখন আপডেট দিই আমার ওয়েবসাইটে দেখবেন কন্টেন্টে ভরে যাবে, তাহলে আমার এটা লম্বা হয়ে যাচ্ছে না। তো আমি চাচ্ছি যে এখানে এক্সার্ভড অ্যাড হোক, এক্সার্ভড বলতে সারমর্ম। তো হাউ টু ইউজ দিস, তো মনে করেন আমার এখানে অনেকগুলো কন্টেন্ট দিলাম, উপরের দিকে দেখবেন এই অপশনগুলো এখানে দেয়া আছে, এখানে দেখবেন এক্সার্ভ নামে একটা শব্দ আছে, এই যে ওটাকে সিলেক্ট করলে নিচে দেখবেন এক্সার্ভ নামে একটা অপশন আসবে, এইখানটা আপনি সারমর্মটা অ্যাড করে দিলেন, মানে আপনি এখানে কন্টেন্ট দিলেন, আবার এই জায়গাটা ওই নিউজের কিছু পার্ট আপনি অ্যাড করে দিলেন যাতে হাইলাইটেড হয়। ইন ডিটেলে যখন যাবে ইন ডিটেলে তো দেখবেই। তো এবার যদি রিলোড দেই আসবে না, কারণ আমি এক্সাম্পলে যে কন্টেন্টটা দিয়েছি সেটা কিন্তু আমি এখানে বলি নাই, এইখানটায় বলতে হবে দি এক্সার্ভড, এই কথাটা তখন লিখতে হবে। এবার যদি রিলোড দেন, আচ্ছা আমি মনে হয় বানান ভুল করেছি, এক্সার্ভড ই এক্স সিই আর পিটি, ই এক্স সিই আর পিটি। রিলোড যদি দেই
তাহলে দেখেন এক্সাম্পলটা চলে আসছে। কোশ্চিন হচ্ছে ক্লায়েন্ট তো দুই জায়গায় পোস্ট নাও করতে পারে, হইতেই পারে, সবাই তার বুঝবে না, বুঝবে? তো ক্লায়েন্টের ফ্লেক্সিবিলিটির জন্য আর একটা অপশন অ্যাড করা যায়, সেটা আমরা দেখব এখন কিভাবে কাজ করবেন। আমি এটাকে এক লাইনে করে রাখি। নতুন একটা কন্টেন্ট বা নতুন একটা কোড আমি জেনারেট করে দেবো, এটা নিজেই তৈরি করতে হবে। রিলোড যদি দেই আমরা এক্সাক্ট পাচ্ছি, কিন্তু একটা ক্লায়েন্ট বা আপনি যদি নিজেও এখানে কন্টেন্ট দেন আবার কিছু অংশ আপনি এখানে দিচ্ছেন, এটা তো একটু বিরক্তিকর হতেই পারে। কিন্তু আপনি যদি এরকম করেন যে এক্সাক্ট আমি দিব না, এখানে যে কন্টেন্টটা দিব অটোমেটিক্যালি সে কী করবে, পার্টিকুলার কিছু কন্টেন্ট সে নিয়ে নেবে, তাহলে কি করবেন? সেটার জন্য এই জিনিসটা অ্যাড করা যাবে না। এক্সাক্ট দরকার নেই আমার, আমি দি কন্টেন্ট দিয়েই কাজ করব, কিন্তু ভিতরে কি আমরা ফাংশনটি অ্যাড করব সেটা হচ্ছে কথা। তো আমরা নতুন একটা জিনিস শিখবো। দেখেন এইখানটায় আমরা একটা ভেরিয়েবল কল করি, কল করার পর বলি কন্টেন্ট। সাপোজ আমি এরকম একটা ভেরিয়েবল দিলাম, এইখানটা আমি বলবো গেট দি কন্টেন্ট ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলনে ক্লোজ। এখন আমি এটাকে ইকো করলাম, তাহলে কি কন্টেন্টটা পুরোটাই শো করবে না? করবে। আমি একটু একটু করে দেখাবো। রিলোড যদি দেই পুরো কন্টেন্ট দেখাবে, স্বাভাবিক। এবার আসেন এই কন্টেন্টটা আমি ভাঙবো। ভাঙার সময় কিভাবে ভাঙবো? আমি পুরো কন্টেন্টগুলোকে মাঝখানে যে স্পেস আছে, যেখানে যেখানে আপনি স্পেস পাবেন সেই জায়গাগুলোতে আমি ভেঙে ফেলবো, মানে অ্যারেতে কনভার্ট করব। তো অ্যারেতে কনভার্ট করার জন্য বলতে হয় এক্সপ্লোড। আমি এখানে বলবো এক্সপ্লোড। এক্সপ্লোডের ডেলিমিটার নামে একটা প্যারামিটার আছে। আমরা মনে হয় এই ধরনের কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমরা যখন আমাদের ওই যে প্রজেক্ট যে করি সিএমএস এসএমএস, ওই সময়ে আমরা দেখাইছিলাম ওই যে ইমেজের সময়, ইমেজটা আপলোড করার সময়। ডেলিমিটার, ডেলিমিটার মানে কোথায় ভাঙবে। আমি এখানে কোটেশন দিলাম, স্পেস দিলাম, এবং কিসেরটা ভাঙবে, কার ভাঙবে, এইটা ভাঙবে। স্ট্রিং মানে কন্টেন্টটার স্পেস যেখানে যেখানে পাবে সেখানে এক্সপ্লোড হয়ে যাবে। এক্সপ্লোড হয়ে কী হবে, অ্যারেতে ভেঙে যাবে। আমি এখানে অ্যারে নামে একটা ভেরিয়েবল কল করি, অথবা আপনি বলতে পারেন এক্সপ্লোড, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ভাঙলো কিনা। এই এক্সপ্লোডটাই আমরা এখানে ইকো করব, যাতে আমি বুঝতে পারি এক্সপ্লোডে আসলে কি দেখাচ্ছে। রিলোড দেন, বানান ভুল করছি, এই যেখানে সেমিকোলন দেয়নি। রিলোড যদি দেই তাহলে এখানে কিছু আসছে, দেখেন অ্যারে আসছে, তার মানে কি ভেঙে গেছে। তো যদি আপনি দেখতে চান আসলে কি হয়েছে, তাহলে এখানে বলবেন প্রিন্ট প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিলাম। রিলোড যদি দেন আসে নাই না, তাহলে এখানে প্রিন্ট দিতে হবে শুধু। প্রিন্ট হচ্ছে ইকোর মতো কাজ করে, আসেনি, আসার তো কথা। প্রিন্ট এফ না, প্রিন্ট প্রিন্ট দিচ্ছি কেন, বোকার মতো কাজ করতেছি। এখানটায় আমি এটা দেব প্রিন্ট আর। রিলোড যদি দেই তাহলে দেখেন আমার যত ওয়ার্ড ছিল, আমি যত ওয়ার্ড অ্যাড করেছি এখানে প্রত্যেকটা স্পেস ওয়াই সে কিন্তু ভেঙে যায়। আর্টিকেলস অন, তারপর হচ্ছে দিস সাইট, এই যে আর্টিকেলস অন দিস সাইট প্রত্যেকে কিন্তু ভেঙে যায়। ভেঙে ভেঙে এই পর্যন্ত আসে, প্রত্যেকটা ওয়ার্ডকে সে কী করে, এক্সপ্লোড করে ফেলে, মানে ভেঙে ফেলে। ভাঙার পর আপনি যদি এইখানটায় বলেন থার্ড ব্র্যাকেট দিয়ে জিরো, তার মানে কি প্রথম ওয়ার্ডটা দেখাবে। রিলোড যদি দেন দেখেন এখানে প্রথম ওয়ার্ডটা দেখাবে আর্টিকেলস। যদি বলেন 40তম ওয়ার্ড, তাহলে সে 40তম ওয়ার্ডটা দেখাবে। কথা বোঝা গেছে? তো আপনি এইভাবে ইন্ডেক্সিং করতে পারেন যে কোনটা দরকার, কিন্তু আমরা এক্সপ্লোর করে যা বোঝার চেষ্টা করছি যে আমি নিব। এবার আসেন ভ্যালুটাগুলো নিচ্ছে আমরা এক্সপ্লোরের মাধ্যমে, এই ভেরিয়েবলের মধ্যে ওই কন্টেন্টটাকে এক্সপ্লোর করছে, মানে ভাঙছি। ভাঙার পরে অ্যারেতে ভেঙে ভেঙে আলাদা আলাদা স্টোরে রাখছি। রাখার পর এখন আমি মানে এতগুলো যে এক্সপ্লোর করছি, আমরা এতগুলো যে ডাটাগুলো আছে, আমি চাচ্ছি জিরো থেকে শুধুমাত্র বলা যায় যে 50 পর্যন্ত, এই পর্যন্ত অর্থাৎ উইথ পর্যন্ত আমার ডাটাগুলোকে আলাদা করব। করার পর আমার এই জায়গাটায় শো করব, তাহলে বাকি কন্টেন্টগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। কথা বুঝতে পারছেন? তার মানে অ্যারে করলাম কেন, ভাঙার জন্য। ভাঙলে কি করব, ওয়ার্ডগুলোকে আমরা ধরতে পারবো, ধরে কি করব আবার অ্যারে থেকে আবার কি করব, নর্মাল কন্টেন্টে রূপান্তর করব, করে আমরা এখানে শো করব। এই কাজটা করার জন্য এক্সপ্লোর করলাম। এরপরে যেটা করব
অ্যারে স্লাইস নামে একটা পিএইচপির ফাংশন আছে অ্যারে রিলেটেড, অ্যারে স্লাইস। তো অ্যারে স্লাইস যদি ইউজ করি, এখানে দেখবেন অ্যারে নামে একটা শব্দ আছে এবং অফসেট নামে একটা শব্দ আছে। তো অ্যারে বলতে এইটাকে বোঝাচ্ছে, মানে আমি যে অ্যারেতে রূপান্তর করছি তার মানে কি এক্সপ্লোরের মধ্যে আছে, এইটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। অফসেটে কি হচ্ছে, অফসেট মানে হচ্ছে কত দূর পর্যন্ত আপনি মানে অ্যারেগুলোকে স্লাইস করবেন, কাটবেন। আমি তো বলেই দিচ্ছি আমি 50 পর্যন্ত কাটবো, তার মানে আমাকে এখানে বলতে হবে 50, এবং 50 পর্যন্ত কাটার পর এইখানটায় আপনি বলবেন মনে করেন আমি স্লাইস নামে একটা ভেরিয়েবল দিলাম। তো এবার আসেন স্লাইসকে, এখনও কিন্তু অ্যারেতেই আছে, এই জন্য আমরা প্রিন্ট করব। স্লাইসটাকে আমরা প্রিন্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কাটলো কি না। রিলোড যদি দেন, কাটছে 389 পর্যন্তই আসে, কোনো কাজ হয়নি কিন্তু। এক্সপ্লোড করলাম, অ্যারে স্লাইস করলাম, স্লাইসটাকে কল করলাম, 50 পর্যন্ত দিলাম, কাটেনি। আচ্ছা, এখানে আর একটা প্যারামিটার হবে গাইস, 0। 3টা প্যারামিটার হয়, মানে এই ফাংশনে 3টা প্যারামিটার হয়। একটা হচ্ছে এক্সপ্লোড, এক্সপ্লোড মানে হচ্ছে আমি কন্টেন্টটা নিলাম, অ্যারেটা নিলাম, নেওয়ার পরে 0 থেকে শুরু করে 50 পর্যন্ত সে কি করবে, কাটবে। তো রিলোড যদি দেই, এবার কাটছে, দেখেন 49 পর্যন্ত আসছে। কেন? কারণ 0 থেকে 50 মানে কি, 0 থেকে কাউন্ট করে মানে 50টা ওয়ার্ড নেব, তার মানে কি 0 থেকে 49 পর্যন্ত। তো আপনি যদি এখানে 51 দেন তাহলে 50 পর্যন্ত কাউন্ট করবে, কারণ 0 থেকে 50 মানে হচ্ছে 51, কাউন্ট করছে উইথ পর্যন্ত, কিন্তু ইন্টার অ্যাকশন পর্যন্তই রাখবো, তার মানে আমি 0 পর্যন্ত রাখবো। এটা হওয়ার পর এই যে মানে অ্যারে স্লাইস করলাম সেটাকে আমি আবার মার্জ করব, এক্সপ্লোড করছি না, এবার এক্স্যাক্টলি এই জিনিসটাই করব, ইমপ্লোড। অর্থাৎ আমাকে বলতে হবে এখন ইমপ্লোড। ইমপ্লোড করলে গ্লু মানে কি, আঠা, গাম। তার মানে আমি ওই যে পিসগুলো যে নিচ্ছি বা স্লাইস যে করছি ওইটাকে আমরা এখানে বসাবো পিসগুলো, কিন্তু গ্লু করব মানে আমি গামগুলোকে মানে মার্চ করব। মার্চ করার জন্য কিভাবে মার্চ করব, আমরা যেরকম স্পেস দিয়ে স্লাইস করছি না, আমি স্পেস দিয়ে আবার মার্চ করব। কথা বুঝতে পারছেন? এবং এই কন্টেন্টটা আমরা এখন আবার নিব। আমরা এখানে বলবো ওয়ার্ড বলতে পারি, ওয়ার্ড বলে আমি একটা এখানটা আমরা কি করব, ওয়ার্ড অ্যাড করে দিলাম। তার মানে প্রিন্ট, ওই জিনিসটা ইমপ্লোড হওয়ার পর ওয়ার্ডে আসবে এবং প্রিন্ট আর করে ওয়ার্ডে প্রিন্ট করবে, তাহলে দেখবেন কন্টেন্টগুলো আবার দেখাচ্ছে ইন্টারাকশন পর্যন্ত। তার মানে এটা নিমেষের মধ্যে হয়ে যাচ্ছে। তো আপনি যদি প্রিন্ট এখন না করেন, আপনি যদি ইকো করেন, সমস্যা? কোনো সমস্যা নাই। তো আপনি এখানে ইকো করেন, ইকো করার পরেও দেখেন প্রিন্ট আর, প্রিন্ট এফ, ইকো এগুলো একই কাজ করে, কিন্তু প্রিন্ট আর কি করে, আপনার অ্যারে আকারে অ্যারে যদি থাকে সেটাকে প্রেজেন্ট করে উইথাউট ইন্ডেক্স। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? আমরা এখন নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা এখানে এটাকে কন্ট্রোল করলাম ঠিকই, 50 দিলাম না, তো এই জিনিসটা আমরা অন্যভাবে সাজাবো। হাউ? ইকো করছি না, এই পুরো জিনিসটা কাট করি। হ্যাঁ, কাট করার পর ফাংশনস এর মধ্যে আমরা এটা অ্যাড করে দেব। মানে আমি একটা জিনিস বোঝেন, যদি আমি এর মধ্যে এটা দেই, আমরা যত জায়গায় লুপ করব সব জায়গায় দিতে হবে না? যদি সব জায়গায় আমি কন্ট্রোল করতে চাই কন্টেন্টটাকে, সব জায়গায় দিতে হবে না? তার মানে আমার এই কোডটা বারবার ইউজ করতে হবে না সব জায়গায়। এইটা না করে আমি এমন একটা ফাংশন ক্রিয়েট করব যাতে আমি রিপিট ইউজ করতে পারি। আমার এই ফাংশন ক্রিয়েট করার দরকার মানে একবার হলেই হয়, বারবার লেখার দরকার নাই। তো এই জন্য আমরা এখানে কল করলাম এবং এইটাই আমরা একটা ফাংশনের মধ্যে অ্যাড করবো। আমরা তো জানি ফাংশন অ্যাড করলাম ঠিকই, কিন্তু ফাংশন আমরা কল না করলে কিন্তু ফাংশন কাজ করবে না। তো আমরা এখানে বলবো ফাংশন, ফাংশনে আমরা নাম দিব হচ্ছে রিড আন্ডারস্কোর মোর, মানে আমি এরকম একটা নাম জেনারেট করে দিলাম, সেমিকোলন সরি থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি এর ভিতরে এটা অ্যাড করে দিলাম। তার মানে এটা একটা ফাংশন ক্রিয়েট করলাম আমরা, কিন্তু এই ফাংশনটা কাজ করবে? করবে না। রিড মোড যতক্ষণ পর্যন্ত প্রিন্ট না করেন, কিন্তু আমি যেখানে প্রিন্ট করবো সেখানে কাজ করবে। ইকো করা আছে না? করা আছে। মনে করেন আমি এই জায়গাটায় রিড মোডটা শুধু দিয়ে দিলাম, আর কিচ্ছু করতে হবে না, প্রিন্টও করতে হবে না, ইকো করতে হবে না, কারণ এটা অলরেডি আমি এখানে করে রাখছি। এবার যদি আমি রিলোড দেই, কাজ করবে? করে। যদি আমি এটা না দেই বা আমি যদি এখানে ইকো না করি সাপোজ, তাহলে কিন্তু কাজ করবে না। রিলোড দেন, কাজ করে? তাহলে ইকো যদি আমি এখানে করি তাহলে কি কাজ করবে?
এখানে যদি ইকো করি, রিলোড দেন, কাজ করে? কাজ করে না, কারণ এখানকার ডাটাই তো আমার প্রিন্ট হয়নি, হয়েছে? তাহলে কাজ করবে বা কেন? তার মানে আমাকে এখানে ইকো করতে হবে, আর এই জায়গাটা ইকো করার দরকার নাই। ক্লিয়ার? তো আমরা তাহলে কি হচ্ছে, আমার ওয়েবসাইটে যে কোনো জায়গায় যদি আমি এটা অ্যাড করি অটোমেটিক্যালি কাজ করবে। ক্লিয়ার? কিন্তু রিট্রাইভ কাকে করবে? শুধুমাত্র কন্টেন্টকে, গেট দ্য কন্টেন্ট দিয়ে কন্টেন্টকে রিট্রাইভ করছে। এই হচ্ছে একটা বিউটি। আপনি যদি টাইটেল করতে চান, টাইটেল আপনি করতে পারবেন, তখন আপনি বলতে হবে গেট দ্য টাইটেল, তখন আপনি করতে পারবেন। সো এটা একটা গেল। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই জায়গাটায় যতটুকু কন্টেন্ট দেখাচ্ছে 50টা ওয়ার্ড, আমি রিড মোর যেখানে এখানে যদি ইউজ করি, এখানে কি 50টা ওয়ার্ড দেখাতে চাই? আমি তো 4টা ওয়ার্ডও দেখাতে চাই। আবার মনে করেন এখানটা আমি দেখাতে চাই 20টা ওয়ার্ড, আমি দেখাতে চাই 30টা ওয়ার্ড, এরকম তো হতে পারে। এইখানটা একটা জিনিস করব, সেটা হচ্ছে এখানে দেখবেন রিড মোর, আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখে আসতেছি এইখানটা একটা এরকম এরকম একটা জিনিস দেখতে পাই। এটা হচ্ছে বলা হয় প্যারামিটার, মানে এর ভিতরে যা দিবেন সেটা প্যারামিটার আকারে পাস হবে। এখানে আমি বলবো নাম্বার বা সামথিং কিছু একটা দিয়ে দিলাম, নাম্বার। নাম্বার বানানটা কিন্তু যাই দেন না কেন ওইভাবেই আসবে, দেখতে এরকমই লাগবে, প্যারামিটার। এই প্যারামিটারটা কি করবে, আমার নাম্বার পাস করবে। এই নাম্বারটা আমি, ওই প্যারামিটারটা আমি এখানে বসা দিলাম। এর মানে কি দাঁড়াইলো, মানে ওই প্যারামিটারটা আমি এখানে বসাতে, তার মানে রিড মোড যেখানে ইউজ করব এবং ওইখানে যে নাম্বারটা বসাবো সেটা অটোমেটিক্যালি এখানে পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আমি রিড মোডটা তো কপি করে বসাবো প্রিন্ট করার জন্য, তাই না? লুপের মধ্যে দিয়ে দিছি। তার মানে এইখানে যদি আমি যে নাম্বারটা বসাবো সেটাই কিন্তু অটোমেটিক্যালি এখানে বসে যাবে প্যারামিটারের মাধ্যমে। তো আমি যদি এবার রিলোড দেই, ইরোড দেখাচ্ছে আনএক্সপেক্টেড সেকেন্ড ব্র্যাকেট। কোন জায়গায় প্রবলেম হচ্ছে? কি বলতেছে? আনএক্সপেক্টেড ভেরিয়েবল ফাংশনটা পিএইচপি 15 নাম্বার, এইখানটায় প্রবলেম। এখানটা মনে হয় ভ্যালু না দিলে প্রবলেম করে। আমি 2 দিলাম, রিলোড দেই, তো প্রবলেম। এখানে বলতেছে প্রবলেম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে। ফার্স্ট ব্র্যাকেট কোথায় দিছি? আচ্ছা এক কাজ করি, আমি এটা তুলে ফেলি, তুলে দেখি আসলে প্রবলেমটা কোথায়। ঠিক আছে। তাহলে এখানে 10 দিয়েছিলাম, এখানে আমি বলবো নাম্বার, এই নাম্বারটা এখানে কাজ করবে, এটা আমি বসা দিলাম। প্রবলেম হওয়ার কথা না, আমি এখানে 1 দিলাম, তার মানে একটা ওয়ার্ড শো করবে। সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ফার্স্ট ব্র্যাকেট, পূর্ণ লাইন। ওহো, ইয়েস ইয়েস ইয়েস, ভুলে গেছিলাম, ডলার সাইন দিতে হবে, ভেরিয়েবল হিসেবে কল করতে হবে নাম্বার এবং নাম্বার। তাহলে ভ্যালুয়েবল, ভ্যালুটা কি হবে ওই ভেরিয়েবলের মধ্যে যাবে, দেন হচ্ছে আমি পাস হবে। এবার প্রবলেম করবে না। রিলোড। কে এই বান্দাটা যে বললেন? নাম প্রকাশে অনিচ্ছুক। মারামারি করেন না। হ্যাজ ভিজিটেড, দ্য ভিজিটর হ্যাজ ভিজিটেড, আমি এখানে বলবো 35। রিলোড যদি দেই, আমি দুটো লাইন দিলাম, দিস ওয়েবসাইট, তারপরে আমরা বলতে পারি এখানে 40, আমার ইচ্ছে আমি বাড়াইতে পারি, আমি একটু সাজাচ্ছি আর কি। তাহলে আমি এরকম রাখি। এরপরে কি হবে, হতে পারে না রিড মোর বাটন, হতে পারে। তো এই রিড মোর বাটনটা দেওয়ার জন্য আপনি আপনার ইচ্ছা, আপনি রিড মোর বাটন দেন বা না দেন, আপনি এখানে নিচে কিন্তু বলতে পারেন রিড মোর বাটন বা সামথিং কিছু একটা। ওকে, আমরা এটা করলাম রিড মোর। আমাদের যে মানে রিড মোরের কথা বলতেছি, মানে এক্সট্রা ভাবে যেটা, মনে করেন অনেকে দেখবেন ডট 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 দেয়, আমি যদি এখানে এভাবেও দেই, রিড যদি দেই, আমরা ডট 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 পাচ্ছি। কিন্তু ডট 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 কেন দিচ্ছি? যাতে আমি আরও বাড়তি কিছু কন্টেন্ট পাই, সিঙ্গেল পেজে যায় জন্য। তো ওইটা এখনকার ট্রেন অনুযায়ী খুব একটা চলে না, রিড মোর বলার দরকার নেই, মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এখন যেটা হয়, এই যে এখানে ক্লিক করব, করলে দেখবেন সিঙ্গেল পেজে যাবে। তারপরে ব্র্যান্ড হিটার, এটারও তো আমরা ডায়নামিক করব। এই জায়গাটায় বলতে হবে দি অথর, মানে খুব সিম্পল, আপনি যা লিখবেন তাই, আমাকে বলতে হবে দি অথর। অটোমেটিক্যালি অথরটা কাজ করবে, মানে যে যার নামে এটা আছে বা পোস্টটা যে দিচ্ছে সেটা চলে আসবে, ব্লগিং।
কিন্তু এটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে, এটাও কিন্তু লিঙ্ক আপ হয়নি, এটাতে কিন্তু লিঙ্ক আপ, এবং ইমেজে কিন্তু লিঙ্ক আপ করা হয়নি। ইমেজে লিঙ্ক আপ করা উচিত ছিল, কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কাজ করেনি। এটা কিন্তু ডাইনামিক না, মানে আমি এখানে যে পোস্ট দিয়েছি, পোস্টগুলোতে কিন্তু ইমেজ দিয়েছি, বাট সেটা কিন্তু আসেনি। আমি এটাকে কমেন্ট করি, করার পর পিএইচপি কোড এখানে বলবো দি পোস্ট থাম্বনেইল সেমিকোলনে ক্লোজ। এবার রিলোড দিলে, এখানে যদি রিলোড দেই তাহলে ওই ইমেজটা পাবো। সিম্পল হয়ে গেল। কিন্তু আমি এখানে লিঙ্ক আপ করতে চাই, তাহলে এইটার বাইরে অ্যাঙ্কর ট্যাগ হ্যাশট্যাগ এর মধ্যে এটা দিয়ে দিই। লিঙ্ক আপ করলে কী হবে, ফ্রেন্ডলি হবে, এবং মানুষ কিন্তু যেখানেই ক্লিক করুন না কেন সে সিঙ্গেলি কন্টেন্টটা আরও ভালোভাবে দেখতে পারবে। এটার জন্য লিঙ্ক আপ করা। কিন্তু আমরা সব জায়গায় হ্যাশট্যাগ দিয়ে রাখছি, রাইট? এটা আমরা বাদ দিই, এটা লাগবে না। সব জায়গায় আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখছি না, তাহলে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, 3 জায়গায় একটা কমন একটা জিনিস করব, সেটা হচ্ছে পিএইচপি কোড ক্লোজ এবং এন্ড, মানে স্টার্ট অ্যান্ড এন্ড। এখানে বলতে হবে দি পারমালিঙ্ক সেমিকোলন ক্লোজ। দি পারমালিঙ্ক এমন একটা ফাংশন যার মাধ্যমে ওই পোস্টের সিঙ্গেল ইউআরএল নিয়ে যায় অটোমেটিক্যালি, কিচ্ছু করতে হয় না। আমি যদি এবার রিলোড দেই এবং আমি যদি এটার ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে চাই ভিতরে, দেখবেন এখানে অ্যাঙ্করটাকে অটোমেটিক্যালি ওই পোস্টের ইউআরএল দেখাচ্ছে। তার মানে আমি যদি ক্লিক করি তাহলে পোস্টের সিঙ্গেল পেজে যাবে, কিন্তু সিঙ্গেল পেজ দেখায় না, কারণ আমি সিঙ্গেল পেজ তৈরিই করিনি, যেমনটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম পেজ ডট পিএইচপি। এখন কথা হচ্ছে এখানে ইউআরএলটা কিন্তু এইভাবে দেখাচ্ছে, আমি এইভাবে চাই না। ইন্সপেক্ট এলিমেন্ট যদি করেন আপনারা দেখবেন ইউআরএলটা ডেট ওয়াইজ দেখাচ্ছে। আপনি যখনই এটা চেঞ্জ করবেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। পারমালিঙ্কে যান, যার পর আপনি এটা বলবেন পোস্ট নাম, মানে শুধুমাত্র যেন ব্লগের নামটা আসে, তাহলে দেখেন ইউআরএলটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে আমি যখন ক্লিক করব তখন সিঙ্গেল পেজে যাবে, তখন আমি পোস্টটা ইন ডিটেলে দেখতে চাই। ওইটা করার জন্য আমাকে এখানে একটা পেজ ক্রিয়েট করতে হবে, এবং নাম হবে single.php। এই পেজটার নাম মানে সিঙ্গেল পেজ দিতেই হবে। সিঙ্গেল মানে হচ্ছে অটোমেটিক্যালি ওই পেজে চলে যাবে, দেখেন ফাঁকা, তার মানে পেজ তৈরি হয়ে গেছে। আমি যদি এটা কিছু লিখি, রিলোড দেন, ওই দেখেন পেজ দেখাচ্ছে। তার মানে এগুলো বিল্ডিং করা, এই নামগুলো কিন্তু বিল্ডিং করা, অটোমেটিক্যালি বুঝে যায়, ওয়ার্ডপ্রেস বুঝে যায় যে আপনি কি করতে চাচ্ছেন। সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে যে কন্টেন্টগুলো অ্যাড করছি না, সেটা আমি এখানে পেস্ট করে দিয়ে দেবো। কথা বুঝতে পারছেন? এবং এখানে কিন্তু অলরেডি সব রেডি করা আছে। যদি থাম্বনেল দিই অটোমেটিক্যালি কাজ করবে, টাইটেলও কাজ করবে। এটা কিন্তু পেজের জন্য কাজ করবে এবং সিঙ্গেল পেজের জন্যও কাজ করবে, পোস্টের জন্যও কাজ করবে। তো আমি যদি এটা রিলোড দেই, দেখেন ওটা সিঙ্গেলই দেখাচ্ছে, মানে একই জিনিস পেজেও শো করছে আবার পোস্টেও শো করছে। আর আপনি যদি চিন্তা করেন আমি পোস্টের ডিজাইনটা আলাদা করব, করতে পারেন, সমস্যা নাই। কথা বোঝা গেছে? মানে আপনি পেজের ডিজাইন পোস্টের ডিজাইন একই রকম করে দিলেন, সেমভাবে সিঙ্গেল পেজে অটোমেটিক্যালি সে শো করছে। আমি আবার আগের জায়গায় ফিরে যাই, আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এটা সিঙ্গেল পেজ আসতেছে। আপনি যদি আরও পোস্ট দেন সেটা আপনি করতে পারেন। এবং আমি যদি ক্লিক করি, এখানে কিন্তু কোনো লিঙ্ক আপ করা হয়নি, এবং দেখেন ইন ডিটেলে দেখাচ্ছে, কারণ এখানে রিড মোর ফাংশনটা আমি ইউজও করছি না। কথা বোঝা গেছে? সিম্পল। আর বাকি ডিজাইনগুলো মানে পোস্টের ভিতরে যে ডিজাইনটা, এর ভিতরে আপনি কি ডেকোরেট করবেন সেটা তো আপনার পেজ বিল্ডারের কাজ, সেটা আপনার পেজ বিল্ডারের কাজ। আপনি গুটেনবার্গ দিয়ে করতে পারেন, এলিমেন্টর দিয়ে করতে পারেন, সেটা সে হ্যান্ডেল করবে। কিন্তু কন্টেন্ট এখান থেকে রিট্রাইভ করবে আমার ফাংশনগুলো। কথা বোঝা গেছে? মানে থিম ডেভেলপ করার পরে বাকি কাজগুলো হচ্ছে মানে পেজ বিল্ডার বা অন্যান্য প্লাগইনের। এটাই কিন্তু আমরা কাস্টমারদের জন্য দেখেছি। এবার আসেন আমরা বাকি পোস্টগুলো রিট্রাইভ করার চেষ্টা করি। তো এখানে যে পোস্টটা দেখাচ্ছি সেটা কি আমি চাই এখানে দেখাতে? অবশ্যই না। এখানে যে পোস্টটা দেখাচ্ছি সেটা ব্যতীত আমরা এখানে 4টা পোস্ট দেখাবো, বাড়তি যে পোস্টগুলো থাকবে এখানে সেগুলো। এটা তো নিয়ম। তো সেটা আমরা করব, আমরা এটা ডাইনামিক করব। হাউ? এখানে তো ক্লিক করলে আর কাজ হবে না, এটা ক্লিক করলে না হয় কাজ হবে, বাকিগুলো তো আর কাজ করবে না। এক কাজ করি, কোনো একটা ব্লগ সাইটে যাই, মনে করেন আমি এখানে গেলাম হোয়াটস রকেট। তো আমি এখানে একটা পোস্ট বানাই, আমি কিন্তু 10টার মতো পোস্ট বানাবো। এরপর আমি কাজে নাম দেব, আমি এটাকে কপি করি, বা এখান থেকে এই পর্যন্ত কপি করি, এইভাবে কপি করার পর আমি এখানে এইভাবে পেস্ট করি। এবার আমি সাপোজ পলিটিক্স সিলেক্ট করলাম,
নতুন একটা থাম্বনেল ইমেজ দেই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কন্ট্রোলের মাধ্যমে সিলেক্ট করলাম, সবগুলো যাতে সিলেক্ট হয়, আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এটাকে পাবলিশ করি। আর একটা নেই, মনে করেন এটা হচ্ছে ডেমো একটা টাইটেল, এই কন্টেন্টগুলো নেই, এইভাবে ইউএলএলআই সহ নেই, কপি করলে অটোমেটিক্যালি ইউএলএলআই চলে আসার কথা, আসছে। তো আমি এখানে নিব হচ্ছে কোভিড, নতুন একটা ইমেজ অ্যাড করি, সাপোজ এটা, পাবলিশ, আপডেট করি আরেকটা, মনে করেন আমি এই টাইটেলটা নেই, তারপর এই কন্টেন্টগুলো নেই, কপিড, আপনি তো ভিতরে কন্টেন্ট ইমেজ দিতেই পারেন, ওটা অটোমেটিক্যালি কাজ করবে, এর ভিতরে যা দিবেন সেটা অটোমেটিক্যালি কাজ করবে দি কন্টেন্টের মাধ্যমে বা রিড মোরের মাধ্যমে। জেনারেল নলেজ সিলেক্ট করলাম, এটা পাবলিশ, কিন্তু এই মুহূর্তে আমার ফ্রন্ট পেজে কোনটা দেখাবে, যেটা মাত্র আমি অ্যাড করলাম সেটা দেখাবে, স্বাভাবিক তাই না? তো এটা পাইলাম। এখন এইখানে দেখেন অনেকগুলো পোস্ট আছে অলরেডি, আমার এখানে পোস্ট কয়টা হলো সেটা দেখি, পোস্ট হয়েছে 5টা, আমি আরেকটা অ্যাড করি, কপিড, মনে করেন এখান থেকে এই পর্যন্ত এতগুলো কন্টেন্ট নিলাম, সে যাই থাক আমি এটা অ্যাড করে দিলাম, তাহলে ওইভাবে কিন্তু শো করবে, কারণ এগুলো ট্যাগ সহ কপি হয়ে যায়। আমি এখানে দিব ব্রেকিং নিউজ অথবা জেনারেল নলেজ, এই জায়গাটায় আমি ঘোড়ার ছবি দিয়ে দিই, এই তো। এবার আমরা আগের কোডটাই রিপিট করব, দ্যাটস ইট, কিন্তু অন্য আঙ্গিকে রিলোড দিই, তাহলে রিসেন্ট ছবিটা আসবে, এবং এখানে দেখেন কোডগুলো এইভাবে আসতেছে, এবং আপনি যখন কন্টেন্ট দেবেন তখন অবশ্যই আপনাকে ওইভাবে সাজা লিখতে হবে। এবং এখানে দেখেন কালার্ড হয়ে গেছে, ইন্সপায়ার রিমেক করেন কেন কালার্ড হয়েছে সেটা দেখি, কারণ এর ভিতরে স্ট্রং ট্যাগ দেওয়া আছে, এবং স্ট্রং ট্যাগে বাই ডিফল্ট আমার ওয়েবসাইট থেকে কোডিং করা আছে, ওরকম কালার হয়ে যাবে। আচ্ছা, আমি এখন এই জায়গাটায় পোস্টগুলোকে রিট্রাইভ করব, হাউ? তো আমাদের এই পুরো কোডটাই কপি পেস্ট করতে হবে, সেটা হচ্ছে ইন্ডেক্স থেকে পুরো কোডটা আমরা কপি পেস্ট করতে হবে। আমি এটাকে আবার লিখি, বেটার হয়। কোথায় লিখবো? এখানটা আমরা শুরু থেকে লিখবো। আমি এখানে কোডটা কপি করি, এটাই লাস্ট, আর লিখবো না। এখানটা আমরা আবার ওই ভ্যারিয়েবলটা কল করতে পারেন, সমস্যা নাই, আর্কস। এখানে আমরা অ্যারে কল করব, ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে আমরা বলবো পোস্ট টাইপ, রাইট? পোস্ট টাইপ, বানান টান ভুল হয় একটু একটু করে, পোস্ট টাইপ, দেন হচ্ছে এখানে ইকুয়াল পোস্ট, এটা মাস্ট দিতে হবে, নাহলে ও রিট্রাইভ করবে না, কারণ পোস্ট টাইপ আরও হতে পারে, ওইটা আমি দেখাবো যে পোস্ট টাইপ কীভাবে তৈরি করবেন, রেজিস্টার করতে হয়। এখানে বলবো পোস্ট পার পেজ, পোস্ট পার, আন্ডারস্কোর দিয়ে করতে হবে, পার পেজ, ইকুয়াল দিয়ে আমরা এখানে কয়টা দেখাবো? 4টা, তাহলে এখানে বলবেন 4, তাই কি না? ডান। তো এবার আসেন এইটাকে আবার নিউ, তারপর কি ডাব্লুপি, রেকর্ডটা বন্ধ হয়ে যায় যে এটার কারণে, রেকর্ডিং এখন হচ্ছে, ডাব্লুপি কোয়েরি ফার্স্ট ব্র্যাকেট ওই আর্কস, এটাকে আমরা এখানে অ্যাড করে দেব। এবার এখানে আমরা বলবো সাইড বার পোস্ট, এরকম বলতে পারি না, ভেরিয়েবল দিব হচ্ছে সাইড বার পোস্ট, আমি এরকম কিছু একটা লিখলাম। এবার লেখার পরে আমরা এগুলো লুপিং করব, তার মানে আমার একটা রেখে বাকিগুলো সব ডিলিট করে দিতে হবে। তো আমি এগুলো ডিলিট করে দিই, একটা রাখবো, এবং এটাকে রাখবো, রাখার পরে এই জায়গাটায় এটা অ্যাড করব, এইখানটায়। ও আচ্ছা, লাগবে না, এটা এর মধ্যে দিয়ে দিই। এখানে আমরা কোয়েরি করব, কি কোয়েরি করব এখন? ইফ হ্যাভ পোস্টস ফার্স্ট ব্র্যাকেট ডান, এবং এগুলো বাদ, এখানটা বলবো কোলন, রাইট? তারপরে বলবো while ফার্স্ট ব্র্যাকেট হ্যাভ পোস্টস ফার্স্ট ব্র্যাকেট কোলন, তারপরে বলবো দি পোস্ট সেমিকোলন, ডান। এই অংশটুকু, এটা এতটুকু ডান। এবার আসেন নিচের দিকে, আমরা এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে এরকম দেখাচ্ছে কেন?
এইখানটায় ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়নি। ওকে, এই যেটা বলবো এন্ড while সেমিকোলন, এখানে বলবো এন্ড ইফ। ডান। তো while লুপ হলো। এখন এখানে তেমন কিছু নাই কিন্তু, সো আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে দি কন্টেন্ট, দি, আচ্ছা এটা তো টাইটেল হবে, রাইট? দি টাইটেল সেমিকোলনে ক্লোজ, আর এখানে হবে দি অথর, কারণ এখানে অথরের নামটা আসবে। দি অথর সেমিকোলনে ক্লোজ। ডান, আমাদের কিন্তু কাজ শেষ। রিলোড যদি দেই, আনএক্সপেক্টেড সাইডবার পোস্ট, এখানটায় সেমিকোলনে ক্লোজ হবে। রিলোড হয়েছে? তাহলে আমার টাইটেলগুলো কিন্তু আসতেছে। কয়টা আসছে? 1 2 3 4 5 6। ওয়াই? কারণ আমার এখানে 6টা দেয়া আছে, কিন্তু আমি এটাকে কন্ট্রোল করতে চাই, 6টা চাই না, আমি চাই 4টা। তাহলে আমরা এখানে 4 বলছি না, এটাকে কিন্তু আমরা এখনো কল করিই নাই। এখানটায়, এখানটায়, এখানটায় এইভাবে কল করতে হবে, তাহলে কি হবে? 4 হয়ে যাবে। রিলোড যদি দেই, এখন দেখেন 4টা দেখাচ্ছে। টাইটেল যত বেশি হবে তত সুন্দর লাগবে, রাইট? তো টাইটেলের লেটার যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আমরা এইখানে ফাংশনটা ক্রিয়েট করতে পারি আরেকটা। টাইটেলের কন্ট্রোল করব, টাইটেলের আমি ওয়ার্ড কন্ট্রোল করব। রিড মোড দিয়েছি কন্টেন্টের জন্য, বা টাইটেল যদি আমি এখানে লিখি এরকম করে টাইটেল, তাতেও কিন্তু হবে, সমস্যা নাই। নাম্বার 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 এখানে দিয়ে দিয়েছি, সমস্যা নাই। গেট দ্য টাইটেল, আমাকে এখানে বলতে হবে তখন গেট দ্য টাইটেল। সাপোজ আমি দিলাম এই টাইটেলটা এবং নাম্বার, এই জিনিসটা কল করলেই হবে। সিম্পল, একবার ডিজাইন করবেন, বারবার ইউজ করবেন। তো আমার এই জায়গাটায়, এই টাইটেলের জায়গায় আমি এটা বসায় দেবো, এবং নাম্বারের জায়গায় আমি বলবো 20টা ক্যারেক্টার থাকবে। যদি আমি না দিই, সাপোজ আমি এইভাবে রাখলাম, রাখার পর আমি যদি টাইটেলে অনেক বেশি কন্টেন্ট দিয়ে ফেলি, সাপোজ আমি টাইটেলে টাইটেলটা অনেক বড় সরো, আমি এত বড় টাইটেল এখানে দিয়ে দিচ্ছি, আপডেট দিই, এটা হচ্ছে রিসেন্টটা। আবার এখানেও যদি ক্লিক করি, আমি যদি এখানেও টাইটেলটা দিই, মনে করেন আমি এই ওয়ার্ডটা নিলাম, নেওয়ার পর এখানে টাইটেলটা চেঞ্জ করে দিই। এখানে স্ল্যাক অল্প হয়ে গেছে, স্ল্যাকটা এডিট করলাম না। এবার যদি আমি রিলোড দেই, তাহলে দেখবেন টাইটেল বিশাল বড়, স্বাভাবিক, এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে। তাহলে আমরা যেটা কন্ট্রোল করতে পারি সেখানে হচ্ছে, এখানে বলতে পারি 20 ওয়ার্ড অ্যাড হবে। রিলোড যদি দেন, সরি, 20 অ্যাড হয়ে গেছে। এখানটা বলতে হবে টাইটেল কোথা থেকে বলেন তো? এই যে এটা থেকে, শুধুমাত্র টাইটেলটা অ্যাড করতে হবে। তাহলে কি হবে? টাইটেল ওয়ার্ডটার কন্ট্রোল হবে। যদি এতগুলো না চান, তাহলে আপনি 10 দেন, তাহলে 10 ওয়ার্ড অ্যাড হলো। তার মানে আমার এখান থেকে এটা কন্ট্রোল করতে পারছি। এক্স্যাক্টলি এই জিনিসটা ইউজ করবেন হচ্ছে উপরের দিকেও, কোথায়? এই জায়গাটায়। তাহলে এখানেও এটা কন্ট্রোল হবে, স্বাভাবিক। তাহলে আমি এখানে বলবো 20। রিলোড যদি দেই, তাহলে 20টা ক্যারেক্টার আসতেছে, 20টা বেশি হয়ে যায়, 10 দিলাম। তাহলে টাইটেল যত বড়ই দেন না কেন, সে যেন 60টার বেশি ওয়ার্ড না নেয়। কথা বোঝা গেছে? আমি এইভাবে এটা প্রেজেন্ট করতে পারি, আর এইখানটা আমরা এইভাবে প্রেজেন্ট করতে পারি। ডিপেন্ড করে আপনি কীরকম চান। আমি এখানে আরেকটু কমায় দিই, 10-এর জায়গায় আমি বলি 6, তাহলে 6টা ওয়ার্ড দেখাবে অনলি। বা আমি বলতে পারি 7টা ওয়ার্ড বা 8টা ওয়ার্ড দেখাবে এখানেও, তাহলে বাকি ওয়ার্ডগুলো দেখাবে না, যখন আমি ডিটেলে যাব তখন দেখাবে। এটা তো বুঝলাম, কিন্তু প্রবলেম হচ্ছে লরেম ইপসাম এখানেও আসছে, আমি চাই না এখানে আসুক। যেটা ব্যানার এখানে দেখাচ্ছে সেটা ব্যতীত এখানে বাকিগুলো দেখাবে, রাইট? আমি তো এরকম চাইতে পারি। সেক্ষেত্রে এই জায়গাটায় আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটার নাম হচ্ছে অফসেট। এবার আমরা মনে হয় এখানে একটু যদি দেখি অফসেট কিভাবে করতে হয়, সেটা আমরা দেখব। এই কোডটা যদি এখানে থাকে তাহলে বেটার, আমরা এখান থেকে এটা কোয়েরি করে নিয়ে আসতে পারবো। কেউ কিছু বলবেন? আর অনেক ফিল আছে, ওগুলো আমার প্রয়োজন অনুযায়ী ইউজ করব। অফসেট নামে একটা শব্দ থাকার কথা, যদি না থাকে তাহলে আমরা এখানে একটু সার্চ দিই, শো ক্যাটাগরি, গেট দ্য ক্যাটাগরি, এটা আমার দরকার নাই। আমি মনে হয় এখানেই পাবো। অফসেট দিয়ে সার্চ দিই,
এই যে অফসেট, ডিরেক্ট ওয়ার্ডপ্রেস অফসেট লিখতে হয়। আমি ভাবছিলাম সামনে আগে পিছিয়ে কিছু লিখতে হয়। তো আমার যদি এখানে অফসেট দেই, ইকুয়াল দিয়ে যদি এটা দেই, আমি যদি 1 দিলাম, তার মানে এটা বোঝাচ্ছে প্রথম যে পোস্টটা আছে সেটাকে অ্যাভয়েড সে করবে। যেমন এখানে দেখেন লরেম ইপসাম রিলোড যদি দেন, তাহলে দেখেন প্রথম ওয়ার্ডটা ভ্যানিশ হয়ে গেল। তার মানে প্রথম পোস্টটাকে সে অ্যাভয়েড করে বাকিগুলো দেখাবে। আর আপনি যদি দুটো অ্যাভয়েড করতে চান, তাহলে 2 দেন, তাহলে দুইটা অ্যাভয়েড হলো। মানে প্রথম দুটো পোস্টকে, মানে রিসেন্ট যে পোস্ট দুটো, সেটা বাদ দিয়ে আগের পোস্টগুলো দেখাবে, এটা আপনি বলতে পারেন। আপনি 1 দিলেন, তাহলে কি হচ্ছে, এই পোস্ট ব্যতীত বাকিগুলো দেখাচ্ছে। এইটা বুঝতে পার। আই হোপ যে বাকিগুলো আপনারা করতে পারবেন, এখানেও এই জিনিসগুলো করতে পারবেন। বাট আমরা এখানে পোস্টগুলো এখানে যা দেখাচ্ছে, মনে করেন এখানে ব্যানার যে দেখাচ্ছে, এখানে যা দেখাচ্ছে, এইটাকে আমরা এতটা চিন্তা করব না। কিন্তু এখানে যে ছবিটা দেখাচ্ছে বা এই ব্যানার যে পোস্টটা দেখাচ্ছে, এইটা ব্যতীত এখানে যেন বাকি পোস্টগুলো আসে, এইটা আমি করতে চাই। কথা বুঝতে পারছেন? তার মানে এখানে যা দেখাচ্ছে সেটা কিন্তু আমি এখানে দেখাবো, মানে একই কোয়েরিস আমি আবার নেব। কজ অফ এইটার ক্যাটাগরি হচ্ছে লেটেস্ট, দ্যাটস ওয়াই। তো আমরা এটা করার জন্য এই যে কোডটা যে করেছিলাম না, সেটাই আমরা ইউজ করব এই জায়গাটায়। কিন্তু এটা মানে এটা কিন্তু ডেকোরেশনটা আলাদা। এখানে দেখেন লেটেস্ট, এখানে কিন্তু কোল টু দেয়া। আচ্ছা, এখানে একটু একটু চিন্তা করতে দেন। লেটেস্ট কন্টেন্ট বক্স, এই যে ডেকোরেশনটা আছে এটা হচ্ছে এটা, তারপরে এরপরে আবার একটা আছে, এটার ডেকোরেশনটা তাই, কিন্তু এখানে যেটা আছে সেটা ডেকোরেশনটা হচ্ছে এটা। কথা বুঝতে পারছেন? তার মানে এখানে মাত্র দুইটা পোস্ট দেখাবে। তাহলে এটাকে আমরা কমেন্ট করি ফর, মানে বোঝার জন্য। এই জায়গাটা আমরা এটা দেই, এখানে কয়টা দেখাবে, দুইটা, কিন্তু প্রথম পোস্টটা বাদ দিয়ে। এবং এন্ডিং কি করব, এন্ডিং আমরা এটা দিয়ে দেবো। তাহলে এই পোস্টের নিচের দিকে আমরা এটা অ্যাড করে দিলাম। এখন এগুলোকে আমরা ডায়নামিক করব। আচ্ছা, এখানে ডায়নামিকের কিছু কাজ বাকি আছে। এখানে বলতে হবে দি পারমালিঙ্ক, বলা হয়নি, সেমিকোলন ক্লোজ। আর এই জায়গাটায় কোয়েরি করব আমরা, এখানে আমরা টাইটেল দিব। আমরা এখানে পুরো টাইটেলটা দিতে চাই, যদি এরকম চাই তাহলে আমরা এখানে বলবো দি টাইটেল। যদি টাইটেল বড় হয় আমরা নিয়ে নেব। কথা বুঝে গেছে আমার ইচ্ছে। তারপরে এখানে বলছে এটাও কিন্তু একটা অথরের নাম। তো অথর তো ঘুরে ফিরে একই জনই আসবে। যখন মাল্টি অথরের জন্য যদি কখনো ওয়েবসাইট বানান, তখন আপনার এগুলো লাগবে। অথর, দি অথর। রিলোড যদি দেই, তাহলে আমরা কন্টেন্ট দেখেন, টাইটেল কিন্তু অনেক বেশি হয়ে গেছে। কয়টা দেখাচ্ছে? একটাই দেখাচ্ছে, এখানে একটা দেখাচ্ছে। তো এখানে একটা দেখার কারণ কি? পোস্ট পার পেজ আমি এখানে 2 বলে দিছি, কিন্তু এখানে একটা দেখানোর পর থামে গেছে। ও আচ্ছা, আরেকটা দেখাচ্ছে, এই যে। তো একই ছবি আসতেছে, এই কারণে আমি কনফিউজড হয়ে গেছিলাম। ওকে, এখানে আমরা এটা দিলাম। আমি ডেট নিয়ে একটু পরে আসতেছি। এই জায়গাটায় কন্টেন্ট আসবে। তো কন্টেন্ট আমরা পুরোটা নিব না, আমরা রিড মোড দিব। কেন দিব? যাতে আমাদের ওয়েবসাইটটা সুন্দর লাগে দেখতে। রিড মোর, এখানে কি লিখছিলাম জানি, এটা এটা আমরা দিব হচ্ছে এই জায়গাটায়। তো রিড মোরে আমরা দিব হচ্ছে মাত্র 20 ওয়ার্ড। রিলোড যদি দেই, ওয়ার্ডটা কিন্তু কমে গেল, তাহলে বাড়ায় দেন, 30 করেন, বা বেটার। এখানে আমরা টাইটেল এইভাবে দিব না, আমরা টাইটেলটা নিয়ে আসবো হচ্ছে এটার মাধ্যমে। মানে আমি কোয়ান্টিটি ম্যানেজমেন্ট করছি যাতে আমার ওয়েবসাইটের লুকটা ঠিক থাকে। আমি এখানে 10 দিব। রিলোড যদি দেই, তাহলে আমি এরকম চাচ্ছি যাতে আমার 4টা কলাম, মানে রো থাকে, যদি আপনি এরকম চান। ওকে ফাইন, ইমেজ নিয়ে আসি। এখানে আমরা ইমেজ এভাবে নিয়ে আসতেছি না, আমরা কি করছি, দি পোস্ট থাম্বনেল ডিরেক্ট বলি না, ওইটা না বলে আমরা এখন অন্য ওয়েতে নিয়ে আসবো। ইচ্ছে করে করছি যাতে আমরা অনেক কিছু জানতে পারি। তো আমরা এখানে বলবো ইকো, তাহলে ইউআরএলটা আসবে গেট দ্য পোস্ট থাম্বনেল সেমিকোলন ডান। রিলোড যদি দেই, আমরা ইমেজটা এরকম পাচ্ছি, বিশাল বড় লম্বা, কিন্তু ইমেজ পাচ্ছি ঠিকই। এখানে দেখেন এটা আসছে। আচ্ছা, এখানে ভুল করছি গাইস,
ভুল হচ্ছে এখানে ইউআরএল হবে, তাহলে ইউআরএলটা শুধু আসছে। এই ইমেজটা ব্যতীত, এই পোস্টটা ব্যতীত পরের দুইটা পোস্ট আসে, যেই পোস্টগুলো অলরেডি কিন্তু এখানেও দেখাচ্ছে, কিন্তু এখানে থাম্বনেল অনুযায়ী দেখাচ্ছে না, এই জন্য আমি রিপিট করছি। নিউজ পত্রিকা কি করে, একই পোস্ট বারবার রিপিট করে। তো আমরা এটা ডায়নামিক করলাম, এটা ডায়নামিক করলাম, শুধুমাত্র ডেটগুলো ডায়নামিক হয়নি। আর এখানটার প্রত্যেকটা জায়গায়, এখানে কিন্তু আমরা ডিপ দিয়েছি বাট আমরা কিন্তু লিঙ্ক করিনি। ওকে ফাইন, সমস্যা নাই। এই জায়গাটায় এবং এই জায়গাটায় ব্লক সাইট বানাতে গেলে সবসময় লিঙ্ক প্রায়োরিটি বেশি দিবেন, যত পারবেন লিঙ্ক ইউজ করবেন। এখানে বলবো দি পারমা লিঙ্ক, কারণ ব্লক সাইটগুলো কিন্তু মানে যত বেশি লিঙ্ক আপ করবেন বা লিঙ্ক করবেন তত ভালো, মানুষ ভিজিট করবে বেশি, রিলোড। তাহলে এটাও কিন্তু ওই সিঙ্গেল পেজে চলে যাবে, কিন্তু পোস্ট কম। ওকে, এখন এই জায়গাটা দেখেন ডেট নিয়ে কথা বলবো আমরা। ডেটে আমরা এটাকে কাস্টমাইজ করব কিভাবে। এই যে 927, এইটার জন্য আমরা যদি সেটিংসের পারমালিঙ্কে যাই, পারমালিঙ্ক না, রিডিংয়ে যদি যাই, রিডিংয়েও না, জেনারেলে যদি যাইতে হবে, এই যে জেনারেল, এখানে দেখেন ডেটের একটা শর্টকট দেয়া আছে। এই শর্টকটের মাধ্যমে টাইম থেকে শুরু করে এভরিথিং আপনি নিতে পারবেন। হাউ? প্রথম ফাংশনটা কি, আমি এই জায়গাটায় ডিরেক্ট একটা ফাংশন লিখি, তবে এটা রেখে লিখব, এটার আগে লিখব। এখানে আমি বলবো ডেট কল করার ফাংশন, এখানটা বলতে হবে দি ডেট, অনলি দি ডেট দিলেই হয়ে যায়। সেমিকোলনে ক্লোজ করে দিলাম। এখন আমি যদি রিলোড দেই, ওর পাশে দেখেন ডেট চলে আসছে, মে 11, এখনকার যে ডেটটা সেটা চলে আসছে, কিন্তু আমি কাস্টমাইজ করব। হাউ? এখানে দেখেন টাইম ফরম্যাট, আমার টাইম লাগবে। টাইম ফরম্যাটটা আমার এখানে কি দেওয়া আছে দেখেন, 9:27 AM, তার মানে কি AM PM থাকবে, তার মানে এই যে এরকম থাকবে, তার মানে এখানে এ দিতে হবে। 9:27, তার মানে এটাই আমার লাগবে, ওই ফরম্যাটটা কিন্তু দিয়ে দিছে, কপিট। তো আপনি দিবেন কিভাবে, এই জায়গাটা এটা বসা দেন, ডান হয়ে গেছে। এখন যদি আপনি রিলোড দেন, ভুল না, ভুল কি বলছে, সিনটেক্স এরর অনলি, তাহলে আমাকে এখানে কোটেশন দিয়ে দিতে হবে। রিলোড যদি দেই, হ্যাঁ কোটেশনটা মিস ছিল। তাহলে এখানে দেখেন 9:51 PM চলে আসছে, কারণ এখন 5:21 আসছে। কেন 5:21 আসছে, কারণ আমাদের টাইম জোন হচ্ছে +6 দেওয়া হয়নি। এবার যদি রিলোড দেন দেখেন কি ব্যাপার, 5:21। আচ্ছা, এটা কেন চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে আমি পোস্টটা কিন্তু এই টাইম জোনে দিছিলাম, মনে আছে পোস্টটা আমি কিন্তু এই টাইম জোনে দিছিলাম। এখানে ক্লিক করে যদি এডিটে যান, তাহলে এই পোস্টের টাইমটাই দেখতে পাবেন, 5:21। তো আমি যদি এটাকে ক্লিক করে এডিট করি তাহলে হয়তো বুঝতে পারবেন, এটা কিন্তু এডিটও করা যায়। আমি এখনকার টাইম হচ্ছে 11:38, এবং এটা হচ্ছে, যেহেতু 11টা দিচ্ছি, 11টা দেওয়া যাবে না, এখানে বলতে হবে 23, তাহলে 11টা হবে। তো এবার যদি আপডেট দিই, তাহলে টাইমটা জেনুইনলি এখানে দেখাবে। রিলোড যদি দেন, এখানে দেখেন এখন 5:21 দেখাচ্ছে, ওখানে রিলোড যদি দেই, চেঞ্জ হয়নি না, 5:21 চেঞ্জ হওয়ার কথা তো। ওকে, এটা হচ্ছে এ টাইট নাইট, এটা তো এটা না, এটা তো এটা, এই কারণে হচ্ছে না। এটাকে ক্লিক করি, দেখেন এখানে টাইটেল অনেক বড় আছে, তার মানে কি এখানে কন্ট্রোল করতে হবে না, তার মানে জীবনেও তো আমরা টাইটেল দেখতেই পারবো না। টাইটেল যদি এত বড় দেই, টাইটেল তো আমরা কখন দেখতেই পাবো না, মানে টাইটেল যদি এখানে কন্ট্রোল করি, তার মানে এখানে বড় করেই দেখাতে হবে। এটাকে আমরা এডিট করি গাইস, আমরা ভুল করে অন্যটা এডিট করছিলাম। 23, মনে করেন 21 দিলাম, আপডেট, তাহলে কি হবে, 11:21 দেখাবে। তো আমি আবার আগের জায়গায় ফিরে যাই, দেখা 11:21, তার মানে এটা ডাইনামিক হয়ে গেল। তাহলে এখান থেকে এটা বাদ দেই, এতটুকু অংশ স্পেস অলরেডি দেয়া আছে, +6 টাইম জোনটা বের করতে হবে। আর এখানে দি ডেট আবার দিব এইটার জন্য, তো এখানটা আবার লেখেন পিএইচপি দি ডেট, এটা দিয়ে দিলাম। কিন্তু এখানে লেখার পদ্ধতি কি, এপ্রিল 24, 2020। যদি আপনি এইভাবে লিখতে চান, এখানে দেখেন এপ্রিল, তারপরে
মে এটা লেখা আছে এইভাবে, তার মানে এই ফরম্যাটে এখানে আপনি যদি ক্লিক করেন দেখবেন ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। ক্লিক করে ফরম্যাট চেঞ্জ আপনার ইচ্ছে। তো আমি এটাকে কপি করে বসায় দেব হচ্ছে এর ভিতরে, কোটেশন কোলন দিতে হবে এই যে এইভাবে। ডান। তাহলে ডাবল ডেট আসবে, যেটা একটা ভ্যালিড একটা হচ্ছে ইনভ্যালিড। তো রিলোড যদি দেই, তো এখানে আসছে 11টা 21 এপ্রিল 24 এবং 2020, মানে আজকে ডেটটা চলে আসছে। এইটা কিন্তু আর দেখাচ্ছে না কেন? ভুল কোথায় ভাই? আমার কি এটা কাজ করেনি? আমি এটা তুলে ফেলি, রিলোড যদি দেই দেখাচ্ছে না, তার মানে এখানে ভুল আছে কোথাও। দি ডেট দুইবার কল করছি, এটা একটা কারণ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ। তো আমি এটাকে যদি তুলে ফেলি তাহলে হয়তো, হ্যাঁ, এই যে দুইবার কল করছি না, এই জন্য প্রবলেম। তাহলে এই জিনিসটা এর পরে আমরা এখানে অ্যাড করে দিলাম, তাহলে এটা বাদ, তাহলে একবারে হয়ে যাবে। রিলোড যদি দেন তাহলে সামনে এটা পাচ্ছি আমরা, কিন্তু মাঝখানে +6 অ্যাড করতে হবে। তাহলে এইটা আমরা, এটা কিন্তু ডাইনামিক হয়নি, এতটুকু অংশ ডাইনামিক হয়নি, বাকি পুরোটাই ডাইনামিক হয়েছে। তাহলে এই জিনিসটা এর মধ্যে পোস্ট করবে কিভাবে, অর্থাৎ টাইম জোন, টাইম জোনটা আমরা ডাইনামিক করবো কিভাবে? তাহলে এখানে একটু গুগল করি, কারণ এটা এরকম ফরম্যাট আমি কখনো ইউজ করিনি। হাউ টু শো টাইম জোন, টাইম জোন না এটা, মানে এটা তো একটা নাম আছে রাইট, টাইম জোন, হ্যাঁ। তাহলে আমরা লিখবো হচ্ছে টাইম জোন ইন ওয়ার্ডপ্রেস, তাহলে টাইম জোনের ফাংশন চলে আসবে। ওরা মানে কাস্টমাইজেশনে কোড দিছে, ফাংশনে কোড দেয়নি। হাউ টু ডিসপ্লে টাইম জোন ইন ওয়ার্ডপ্রেস পিএইচপি, দেখছেন? গেট অপশন জিএমটি অফসেট, টাইম জোন স্ট্রিং গেট অপশন, টাইম জোনের অনেক ফাংশন, এটা কল করতে গেলে খবর আছে, ফাংশনটা আলাদাভাবে কল করে কাহিনী করতে হবে। তারপরে হচ্ছে জোন ওয়াইজ ফিক্স করে দিছে, কিন্তু আমার ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে আসবে? এই যে এখানে বলছে ডেট টাইম, তারপরে হচ্ছে টাইম জোন স্ট্রিং গেট অপশন, টাইম জোনটা নেওয়ার পর ফরম্যাট অনুযায়ী সেটা দিতে বলছে। ওকে, ডেট টাইম জোন ভেরিয়েবল কল করে কল করছে। আচ্ছা, এতটুকু আমরা যদি নেই, নেওয়ার পর আমি এটা নিচের দিকে দেওয়ার পর এইখানটা আমি এটাকে কল করি, গেট অপশন টাইম জোন স্ট্রিং, এইটা আসলে কি? এটা তো কোনো ফাংশনের নাম না, ডেট টাইম টাইম জোন। আচ্ছা, এটাকে আমরা ইকো করে দেখি আসলে কি আসে, ডিটিটাকে ইকো করে দেখি, কোথায় ইকো করলাম? রিলোড দেই, ইরোর, ভুল। নাও বলতে যেটা বোঝাচ্ছে মানে ইনস্ট্যান্ট যে টাইম জোনটা সেটা। গেট অপশন, এটা যদি আমরা বাদ দেই, রিলোড, এই কোডটাই ভুল, ফাংশন আপডেট হয়তো এই কারণে ভুল দেখায়। আচ্ছা, রিলোড দেই, আগের জায়গায় ফিরে যাই। তো টাইম জোনটা আমার ডায়নামিক করতে হবে, মানে ডায়নামিক বলতে কি, আমার এর ভিতরে এই মাঝখানে পুশ করতে হবে, বুঝতে পারছেন? এই জন্য একটু কাজ করতে হবে আমাকে। বা আমি যদি এটাকে ডিরেক্ট দিয়ে দেই, এইভাবে কাট করে এইভাবে দিয়ে দিলাম, তো তাহলে কি ইরোর আসবে কিনা সেটা দেখি। না, ইরোর আসে না। ইরোর না আসলো, কিন্তু এটা ডায়নামিক না, রাইট? মনে করেন আপনার এলাকা থেকে আপনি দেখছেন, আপনার জোন আলাদা, তাহলে এটা কতটুকু অ্যাপ্লিকেবল সেটা একটু দেখার বিষয় আছে, ওই জন্য ফাংশন খুঁজতেছি। দি ডেট দিয়ে যাতে ইউজ করা যায় সেটার মাধ্যমে আমি খুঁজি, দি ডেট ফরম্যাটিং,
এখানে দেখেন সব কিছু দেখাবে, কিন্তু টাইম জোন যদি এর মধ্যে না থাকে তাহলে কিচ্ছু করার নাই। এর মধ্যে যদি থাকে টাইম জোন থাকবে, নাহলে নাই। শর্টকাটগুলো দেখেন, এই যে দেখেন এখানে আইএসও শব্দটা উচ্চারণ করছে। টাইম জোন অ্যাব্রিভিয়েশন টি, তাহলে এখানে টি দিয়ে এটা বোঝাচ্ছে টাইম জোন, মানে কোন এলাকার টাইমটা, কিন্তু টাইমের নাম্বারটা কিন্তু বের হয়নি। কথা বুঝতে পারছেন? টি দিলাম। টি যদি আমরা এখানে ইউজ করি সাপোজ এই জায়গাটায় বড় হাতের, তাহলে আমরা টি দিয়ে ওই লোকেশনটা দেখবে, এই যে চলে আসছে, চলে আসছে গাইস। তো জিএমটি +66 বিশাল বড় একটা লাইন চলে আসছে। হ্যাঁ, এটাকে কাস্টমাইজ করার কোনো যদি অপশন থাকে তাহলে খুবই খুশি হতাম, মানে ওটাকে ভাঙা যায়। দেখেন এখানে ভাঙানোর কোনো অপশন আছে কিনা, নাই। দি টাইম জেস তা দেখাবে এইভাবে। টাইম জোনের কোনো সলিউশন এখানে দেয়নি, শুধুমাত্র টাইম জোন ওইটা ইন ডিটেলে দেখাচ্ছে, দ্যাটস ইট। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি টিটাকে ভাঙতে চান তাহলে আপনার ওর ভিতরেই কাজগুলো করতে হবে, কারণ এখানে অনেকগুলো ডাটা। আচ্ছা, এটা আমরা শিখলাম রাইট, এতটুকু। অথবা ম্যানুয়ালি অ্যাড করে দেন, তাতে সমস্যা নাই। মডিফিকেশন একটু দরকার হয়, মডিফিকেশন লাগে। এখানটা আমি স্পেস দিচ্ছি, এখানে আমি স্পেস দিচ্ছি, যত বেশি স্পেস দিবি তত বেশি কি স্পেস পাবে? পাবে না। তাহলে আমরা স্পেস এইচটিএমএল এনটিটি নামে একটা কোড আছে স্পেসের, তো ওইটা যদি আমরা ইউজ করি তাহলে হয়তো স্পেস তৈরি করতে পারি। ওইটা মনে হয় এইটা। আমি এটাকে কপি করি, কপি করার পর এর মধ্যে আমি অনেকবার অ্যাড করে দিই, মানে আমি দেখি এটা কাজ করে কিনা। এই যে এটা ইরোডও আসতে পারে, রিলোড, এই যে কম্পাইল হয়নি, কম্পাইল হয়নি, সে পুরোটাই বের হয়ে আসছে। মনে করেন আমি এখানে যদি এটা এতগুলো দেই, তাহলে কি হচ্ছে? হচ্ছে না। মনে করেন আমি এখানে কিছু একটা দিলাম, এরপর আমি এটা আবার একটু লিখলাম, আবার স্পেস দিয়ে আরও লিখি, তাহলে দেখবেন অনেকগুলো স্পেস তৈরি হবে। এই যে স্পেসগুলো কিন্তু আসছে এতটুকু, দেখেন অনেকগুলো কিন্তু স্পেস হচ্ছে। মনে করেন আমি এটা দিলাম না, তাহলে কিন্তু স্পেস যতই আপনি স্পেস দেন না কেন সে একটা স্পেস নেবে। এবার দেখবেন স্পেসটা কম হয়ে গেছে, দেখছেন? মানে ও কি করে স্পেস তৈরি করে, যেটা এর মধ্যে দিলে আবার কাজ করে না। তো আমি জাস্ট ওটা দেখলাম যে স্পেস আসলে কাজ করছে কিনা, যদি না করে আমরা এইভাবে রাখবো। এই পার্টটুকু আমরা ডান করলাম। ওকে, এবার আসেন এই জায়গাটায়, এইটাতে আমরা একটা সিঙ্গেল বা স্পেসিফিক কোনো ক্যাটাগরি ওয়াইজ পোস্টটা দিব। গাইস এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন? ওকে, এখন এটা তো কাজ করব, এগুলো তো সেই জিনিসটা দিব, কিন্তু লাস্ট আর একটা জিনিস দেখব। আমি চাচ্ছি এখানে ব্রেকিং নিউজ যে ক্যাটাগরি সেইটার একটা পোস্ট আসুক। আমার কথা বোঝা গেছে? সো আমি স্পেসিফিক কোনো একটা পোস্ট শো করব, কোনো একটা ক্যাটাগরির যেটা রিসেন্ট পোস্ট সেটা শো করাবো। তাহলে ওই ওই বেসিসে আমাকে অন্যভাবে প্রেজেন্ট করতে হবে। কি সেটা কিভাবে করব? মনে করেন আমার এই কোডটা তো আমাকে দিতেই হবে। কোথায়? এই যে এখানে, এইটাতে। এখানে কিন্তু একটাই পোস্ট হবে, তো আমি এখানে এটা অ্যাড করলাম। এগুলো আমরা তুলে ফেলে, এগুলো লাগবে না। এই কোডটা আমরা এখানে দিলাম, এটা তো একটাই সিঙ্গেল পোস্ট। সো উপরের দিকে আবার যাই, আমরা এই হোয়াইল লুপের এতটুকু নিব, এতটুকু নেওয়ার পর এইটার নিচে আমরা অ্যাড করে দেব এটা। ওকে দিলাম, এখানে কত দেয়া আছে? 2, তার মানে এটা রিপিট হবে 2 বার, কিন্তু কন্টেন্ট আপডেট হচ্ছে না। আমি যদি এখানে বলি 1, তাহলে একটা হবে, 2 দিয়ে রাখলাম ফর জানার জন্য। তো এখানে যে টাইটেলটা আছে টাইটেলটাকে আমরা কন্ট্রোল করব। টাইটেলটাকে আমরা কন্ট্রোল করি হচ্ছে 10 দিয়ে, এবং এখানে কিন্তু প্যারাগ্রাফও আছে, তার মানে এখানে রিড মোর বাটন হবে।
মনে করেন আমি রিড মোড দিলাম, তাহলে কিন্তু কিছুই দেখবেন না, দেখলো এরকম অগোছালো, কারণ প্যারামিটার দেওয়া হয়নি। তাহলে এখানে আমরা প্যারামিটার দিব সাপোজ 20। রিলোড, কন্ট্রোলে আসছে, এবার দুইটা আসছে, কারণ এগুলো কন্টেন্টগুলো ডায়নামিক্যালি দেখাচ্ছে। আবার অথর নাম দিতে হবে, অথর নাম এই যে এখানে সেম জিনিসটাই ঘুরে ফিরে আসতেছে। তাহলে এক কাজ করি, কপি পেস্ট করি ভাইস। এখানে অনেক কিছু লিখছিলাম, তো এই অংশটুকু কপি করে বসা দেবো হচ্ছে এখানে, সেম জিনিসটাই তো। আর কোথায় কাজ করতেছি আমি, কাজ করতেছি হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে অথরের নাম আসবে, দি অথর। এটাকে কপি করে বসায় দেবো হচ্ছে এর মাঝখানে। এবার এখানে এই কোডটা কল না করে আমরা এখানে বলতে পারি ইকো গেট দ্য পোস্ট থাম্বনেল ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। আর এগুলো সব ডায়নামিক, এই জায়গাগুলোতে বলতে হবে দি পারমালিঙ্ক। ডান। কিন্তু এখানে রিলোড যদি দেই তাহলে আমার ডায়নামিক্যালি আসতেছে, আর এখানে হচ্ছে উইন্ডোজ ড্যাশ ড্যাশ ড্যাশ। তো আমরা চাচ্ছি যে একটা আসুক, আসলো, কিন্তু আমি চাচ্ছি না অফসেট হোক, তার মানে এটাকে আমি কমেন্টিং করব। রিলোড যদি দেই তাহলে অফসেট হচ্ছে না, তার মানে আমার এখানে যা শো করবে তাই শো করছে। বাট এইখানে যা শো করবে তাই যে শো করবে এমনটা না, বা আবার হতেও পারে। বাট এইখানে আমার ব্রেকিং নিউজটা শো করবে, এগুলো তো লেটেস্ট, কিন্তু এখানে ব্রেকিং নিউজটা শো করবে। ফর এইটার জন্য কি করবেন, তার মানে আমার ব্রেকিং নিউজ কোনটা, ক্লিক করেন, এখানে দেখেন ক্যাটাগরিতে ব্রেকিং নিউজ একটাই ছিল, সেটা হচ্ছে এমবেডেড কন্টেন্ট ফ্রম ড্যাশ ড্যাশ ড্যাশ, অনেক নিচে। এই ক্যাটাগরিটাকে আমরা ধরবো, অর্থাৎ আমি এখানে ক্লিক করার পর আমি যদি এটা ক্যাটাগরি দেখতে চাই, ক্লিক করেন, এটা আমরা ডিটেল দেখতে পাচ্ছি না এই ক্যাটাগরিটা, তার মানে যেই জায়গাটা এই ক্যাটাগরিটা মিলে যাবে সেই পোস্টটাই এখানে দেখাবে। তার মানে আমাকে স্পেসিফাই করতে হবে এই জায়গাটায় কোন ক্যাটাগরির পোস্ট দেখাতে চাই। এটা করার জন্য আমরা তো এখানে ক্যাটাগরি দেখতেছি না, তাহলে আমরা স্পেসিফিক কোনো একটা ক্যাটাগরির পোস্ট আনার জন্য আমাদের আর একটা অপশন ইউজ করতে হবে ক্যাটাগরিকে সিলেক্ট করার জন্য। তো ওইটার জন্য আমাদের আর একটা ফাংশন অ্যাড করতে হবে এই জায়গাটায়। তো এই ফাংশনের নাম কি এটা খুঁজতে হবে, একটু খুঁজে বের করে তারপর আমরা অ্যাড করব। বা একটু খুঁজি, হাউ টু ডিসপ্লে পোস্টস ইন ওয়ার্ডপ্রেস থিম স্পেসিফিক ক্যাটাগরি। তো আমি এইভাবে একটু সার্চ দিলাম, দেখা যায় পোস্ট স্পেসিফিক ক্যাটাগরি। এবং আমরা কি এটা জানি এগুলোকে ট্যাক্সোনমি বলা হয়, এই যে ক্যাটাগরি ট্যাক্স এগুলোকে বলা হয় ট্যাক্সোনমি। এগুলো নিয়ে আমরা কাজ করব পরে, এগুলো আমাদের লাগবে না। টেমপ্লেট নাম এটা অন্য একটা জিনিস দিচ্ছে, এই যে দেখেন ক্যাটাগরি নাম, তার মানে আমাকে বলতে হবে ক্যাটাগরি নাম, এই জিনিসটা জাস্ট এইখানটা অ্যাড করে দেন। তারপর এখানে আমি কি বলবো, ব্রেকিং নিউজ, তার মানে আমার এই ওয়ার্ডটা এইখানটায় অ্যাড করে দিতে হবে। তো এটা যদি আমরা দেই অটোমেটিক্যালি ওই ব্রেকিং নিউজের ওই পোস্টটা শো করবে, যেটা নাম হচ্ছে এমবেডেড। এখানে কি আছে এখন, এটা আছে না, রিলোড দেন, দেখেন এমবেডেড চলে আসছে। সিম্পল। এতটুকু বুঝতে পারছেন না সবাই? তার মানে আমরা ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন জায়গায় পোস্টগুলোকে অ্যাড করতে পারি। তাহলে আমি এখানে আলাদা ক্যাটাগরি পোস্ট অ্যাড করতে পারি, এখানে আলাদা একটা ক্যাটাগরি পোস্ট অ্যাড করতে পারি, রাইট? আমরা এই কাজটুকু কমপ্লিট করেছি, ওকে ফাইন। আমরা এখন নিচের এই পোস্ট নিয়ে কাজ করব। সবাই এতটুকু ক্লিয়ার না? সো এবার আসেন নিচের এই জিনিসটা নিয়ে কাজ করব এবং এগুলো নিয়ে কাজ করব। তার মানে এগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, মানে
কি বলা যায় এগুলোকে? এগুলোকে আমরা উইজেট বলতে পারি, কিন্তু এগুলোকে আমরা উইজেট বলতে পারি যদি আপনি উইজেট দিয়ে চান। আবার এইখানে দেখেন একটা মেনু আছে, এটাকে বলা হয় ফুটার মেনু বলতে পারেন। আচ্ছা, আমরা এইখানে যাই। আমরা কিন্তু অ্যারে দিয়ে একটা মেনু ক্রিয়েট করেছিলাম, মনে আছে? আমরা এখানে নিচের দিকে কল করি, কল করার পর এখানে কমা দেই, তারপর এখানে আবার একটা দেই, এখানটা বলবো ফুটার মেনু, আর এখানে বলবো ফুটার, বলতে পারি না? ফুটার মেনু। তাহলে ওয়েবসাইটে যখন রিলোড দিবেন তাহলে আর একটা ফুটার মেনু দেখতে পাবেন, এই যে। তাহলে এখানে প্রথম মেনুতে আমরা এগুলো দিব না, মেইন মেনুতে আমরা এগুলো দিব না। তাহলে দিব কি? আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, সব সিলেক্ট করার পর আমরা এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করব, এবার এটাকে আমরা ডিলিট করে দেবো, ক্যাটাগরিগুলো দেখাবে। আপডেট এবং ক্রিয়েট মেনু, এখানে বলবো ফুটার মেনু। সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম, এই জায়গাটায় আমরা যেগুলো তৈরি করেছি সেগুলো সব সিলেক্ট করেন, করার পর এখানে অ্যাড করেন, শুধুমাত্র এটা বাদ দিয়ে ফুটার মেনু সিলেক্ট করে আমরা এটাকে আপডেট দিয়ে দিই। তাহলে আমার ওয়েবসাইটের ফুটারে যাতে ওই মেনুটা দেখায়, এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, এইখানটায় নিয়ে আসতে হবে। তার মানে আমাদের ফাংশন আবার অ্যাড করতে হবে। ইনকের ভিতরে আমরা ন্যাভে যাই, এই কোডটাকে কপি করে আমাদের ফুটারে যাব, এই জায়গাটায় অ্যাড করে দেব। কথা বোঝা গেছে? তাহলে এখানে আমার নাম কি? ফুটার। ডান হয়ে গেল। রিলোড যদি দেই, আমরা নিচে ফুটার পাচ্ছি, কিন্তু ডেকোরেশনটা সেম হয়নি। ওয়াই? ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে ফুটার মেনু ইউএলএ, কিন্তু এখানে ডিপ দিয়ে আবার বলছে ইউএলএ ক্লাস, কিন্তু মেনু দেওয়া আছে, ফুটার মেনু কিন্তু নাই। তার মানে আমাকে ইউএল এর ভিতরে এই ফুটার মেনু ক্লাসটা পুশ করতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটা পেয়ে যাবে। তার মানে এখানে দেখেন ফুটার মেনুকে নিয়েই কিন্তু ডিজাইনটা করা হচ্ছে। তার মানে এই জায়গাটায় ভিতরে যাই থাকটা কেন, এইটাতে আমরা যাতে ওই ক্লাসটা পাই সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই ফুটার মেনু ক্লাসটা পুশ করব কিভাবে? এখানে ফাংশনগুলো দেয়া আছে, এটার মাধ্যমে পুশ করতে হবে। মেনু ক্লাস দেয়া ছিল, মেনু ক্লাসের এখানে কোনো মেনু ক্লাস নামে কোনো কিছু আসেনি কিন্তু। তো আমরা এখানে একটা কোড কল করে হাউ টু ডিসপ্লে, আমাদের কোডের মধ্যে কি লিখছিলাম? ডাব্লিউপি ন্যাপ মেনু, ওই ওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ করব ডাব্লিউপি ন্যাপ মেনু, তাহলে আমাদের পারফেক্ট জিনিসটা আসবে। ইন ওয়ার্ডপ্রেস থিম, এগুলো বাদ। সো ডেভেলপার wordpress.org, এখানে যাই, এখানে অনেক কিছু পাবেন, এখানে লিস্ট পাবেন একটা মেনু ক্লাস, আমরা এটা দিয়েছিলাম বাট কাজ করেনি। এখানে দেখেন ফুটার মেনু নামে যে ক্লাসটা, সেটা আমরা পুশ করতে চাই, আমরা এখানে অ্যাড করে দিলাম। এই জায়গাটায় কি দেবো সেটা হচ্ছে কথা। এখানে বলছে কন্টেইনার ক্লাস, আমি যদি কন্টেইনার ক্লাস অ্যাড করি, সাপোজ এতটুকু, কপিট, এটা দিয়ে আসলে কাজ করবে কিনা, ওই মেনুতে অ্যাড হবে কিনা সেটা দেখার বিষয়। এবার আমি রিলোড দিই, আসছে। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, তার মানে ইউএল এর ভিতরে দেখেন মেনু ফুটার মেনু আইডিটা চলে আসছে। ফুটার মেনু নামে আমি একটা ক্লাস দিয়েছিলাম, সেটা হচ্ছে কন্টেইনার ক্লাসে চলে আসার কথা, সেটা হচ্ছে উপরে আসছে দেখেন, মানে ইউএলএ আসেনি কিন্তু উপরে আসছে। বাট আমার কিন্তু কোড কাজ করবে, কারণ আমি কিন্তু এরকম ওই যে লেটার দেন গেট দেন দেই না, গেটার দেন লেস দেন, ওইভাবে যে কাজ করে সেটা কিন্তু আমরা করিনি। ওইটা না করে আমরা এইভাবে করছি, এই জন্য কিন্তু কাজ করছে। তার মানে আমার কিন্তু কাজ হচ্ছে, রাইট? তো আমরা এটা ডিলিট করে দিই এখন, তার মানে কি আমার এটা ডাইনামিক হয়ে গেল। রিলোড যদি দেই, ডাইনামিক, রাইট? এখন কথা হচ্ছে, আমি মনে করেন সার্ভিস পেজে গেলাম, সার্ভিস পেজে হোভার করলে দেখেন এটা এরকম হয়ে থাকে না? মনে করেন হোভারে, আমি যদি এখানে হোভারে যাই, আমার এরকম আছে, তো আমি চাচ্ছি কালারও চেঞ্জ হোক। কালার হবে, একটু দাঁড়ান, কালার হবে এরকম, যখন যে পেজে যাবে এরকম হয়ে থাকবে। তো এই জিনিসটা কপি করি, এটা হচ্ছে 486 নাম্বার লাইন, আমার কোডের ভিতরে ঢুকি,
এখানটায়। আমি এখানে অ্যাড করে দিলাম, বাট প্রবলেম ইজ যখন যে পেজে যাবে সেই পেজের জন্য এটা হয়ে থাকে এরকম। দেখেন এখানে কারেন্ট মেনু আইটেম নামে একটা ক্লাস অ্যাড হয়, সব জায়গায় কিন্তু এটা হয় না। যখন যেই পেজ ভিজিট করবেন সেখানে এই ক্লাসটা অ্যাড হয়ে যায় অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, এটা এলআইতে অ্যাড হয়। তো আমরা এইটার থ্রুতে ভিতরে ঢুকবো, ঢোকার পর এটার কাস্টমাইজেশন করবো, অর্থাৎ এলআইয়ের জায়গায় ডট দিয়ে আমরা ওটা দিব। অর্থাৎ এখানটায় কমা দেন, দেওয়ার পর এখানে লেখেন ফুটার মেনু, তারপর হচ্ছে এলআই, এলআইয়ের ভিতরে ডট, যেখানে আপনি কারেন্ট মেনু আইটেম পাবেন সেইখানটায় অ্যাঙ্কর ট্যাগে এটা অ্যাড হবে। কথা বুঝতে পারছেন? যেটা ওয়ার্ডপ্রেসের এই ক্লাসটা অ্যাড করে দিলাম। এবার যদি রিলোড দেন, ও আসেনি, আসবে এই কারণে, আসবে না এই কারণে ওয়ার্ডপ্রেসে কাজ করলে কিন্তু রিলোড ভালো করে দিতে হয়। এই দেখেন চলে আসছে। যখন আমি এই পেজে যাব, ওই পেজে দেখেন কালারটা চলে আসছে। যখন আমি এই পেজে যাব তখন এই পেজের কালারটা চলে আসবে। আসছে? প্রাইভেসি পলিসিতে গেলে প্রাইভেসি পলিসির ওই পেজটা কালার্ড হয়ে গেল। ইন্সপেক্ট এলিমেন্ট করলে তাহলে বুঝতে পারবেন কারেন্ট মেনু আইটেম। তাহলে আমি এখানেও তো করতে পারি, তাহলে এখানে ক্লিক করেন, তাহলে ওই পেজটা যাতে কারেন্ট হয়ে থাকে, হোভার করলে যেখানে যে ডেকোরেশনটা দেওয়া ছিল, এই যে হোভার করলে যেন ওটা দেখায়, ঠিক ওইভাবে এই জায়গাটায় ওটা অ্যাড করবে এলআইয়ের মাধ্যমে। তাহলে স্টাইল ডট সিএসএস এর 86 নাম্বার লাইনে, তাহলে 86 নাম্বার লাইন অনেক উপরে, এই যে এইখানটা আপনি কমা দিয়ে এলআই দেন, তারপরে ডট দিয়ে এই কারেন্ট মেনু আইটেম অ্যাড করেন এবং অ্যাঙ্করটাকে হবে। তার আগে এই জিনিসটা অ্যাড করে দেই, তাহলে আমার মেনু স্ট্রাকচার পারফেক্ট হবে। এটা হোভারে এই জিনিসটা আসবে। তাহলে এবার যদি আপনি রিলোড দেন, দেখেন ফিক্সড হয়ে গেছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, ফিক্সড হয়ে গেল। এখানে যদি ক্লিক করেন ফিক্সড, তার এখানে যদি ক্লিক করেন ফিক্সড। কিন্তু এগুলো কিন্তু কাজ করছে না। ক্যাটাগরি 19, কোভিড-19 এটা কিন্তু পারফেক্টলি কাজ করবে না, কারণ আমরা আর্কাইভস রিলেটেড কোনো কাজ এখনো করিই নাই। আর আমরা এই পেজে এই কাজটা করব না, মানে এগুলো কিন্তু ক্যাটাগরি, তার মানে কি ওই ক্যাটাগরিতে যত পোস্ট আছে সব দেখাবে না, ওই কাজটা কিন্তু আমরা করিনি এখনো। ওই কাজটা করতে হবে, এটাকে বলা হয় আর্কাইভস। আর্কাইভস নামে একটা পেজ তৈরি করলেই কিন্তু এটা হয়ে যায়। আমি যদি এখানে বলি আর্কাইভস, যদি বানান ভুল না হয় তাহলে কাজ করবে। রিলোড যদি দেই, দেন আমার বানান ভুল হয়েছে, আমি এখানে একটু সার্চ দেই, শুধু বানানটার কথা বলতেছি না, আরও অনেক কিছু আছে। আর্কাইভস পিএইচপি ওয়ার্ডপ্রেস পেজ, আর্কাইভস পেজ দিয়ে সার্চ দিই, তাহলে হয়ে যাবে। মানে এটা লেখার স্ট্রাকচারটা কি সেটা একটু দেখি। টেমপ্লেট নাম বলতে হয় আর্কাইভস, নাহলে কাজ করে না। এই যে সরি, এইভাবে বলতে হবে পেজ আর্কাইভ, কিন্তু এটা তো পেজের আর্কাইভ, পোস্ট আর্কাইভ না। এটা ভুলভাবে কল করছি, পেজ বলছি না, ওই জন্য পেজ চলে আসছে, পোস্ট। এটা ওই একই জিনিস ঘুরে ফিরে আসতেছে। আর্কাইভ নামে একটা পেজের পেজ পোস্ট পেজ থাকার কথা, যেখানে আর্কাইভগুলো শো করবে। আচ্ছা আমি আর একবার সার্চ দিই, মানে এটার বানান, ও আচ্ছা আমার আর্কাইভ লিখতে হবে গাইস, অতিরিক্ত লিখছি। দেখা যাক, যদি ভুল না হয় হয়তো এটা কাজ করবে। রিলোড, হ্যাঁ কাজ করছে। তার মানে এটা আর্কাইভ ডট পিএইচপিতে আমার ডাটাগুলো দেখাতে চাই আমার মতো করে। তো আর্কাইভ ডট পিএইচপি যদি না, যদি ওই পেজে যায় তাহলে আমার ওই পেজটা ফাঁকা দেখাচ্ছে। তার মানে আমি যদি পোস্ট দেখাতে চাই ওই ক্যাটাগরিতে, এটা কিন্তু বাই ডিফল্ট চলে আসে এখানে। আর্কাইভে যাই, এটা পেস্ট করি, মানে পুরো ইন্ডেক্সে যা যাবতীয় সব কিন্তু অ্যাড করে দিলাম। কিন্তু আমি এটাকে কাস্টমাইজ করব, জাস্ট কয়েকটা সেকেন্ড লাগবে, বেশিক্ষণ লাগবে না। আমরা কোন ডিজাইনটা নেব সেটা মাথায় রাখবো। আমরা এই ডিজাইনটা নেই, কথা বুঝতে পারছেন? এই ডিজাইনটা নেই,
এই ডিজাইনটা নেওয়ার পরে কাজগুলো করি। তাহলে এই ডিজাইনটা নিতে গেলে আমার এইখান থেকে ফিচার্ড ক্যাটাগরি, এগুলো হচ্ছে ফিচার্ড ক্যাটাগরি এবং সাইড বার, এই অংশটুকু বাদ দিই। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা বাদ দিব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা বাদ দিব। বাদ যদি দেই উপরে এই পোর্শনটা, এই পোর্শনটা ভ্যানিশ হয়ে যাবে। হয়েছে? নিচের দিকে এগুলো যে আছে এগুলোকে আমরা ভ্যানিশ করব। তার মানে এইখান থেকে শুরু করে হেডিং, তারপর এখানে যে কোডগুলো দেখতে পাচ্ছেন আর্টিকেলস, এবং নিচের এটা এখান থেকে শুরু করে সব নিচে যা যাবতীয় আছে এতটুকু অংশ যদি কোথাও ভুল না হয় তাহলে আমার পারফেক্টলি এটা আসছে। এই পোস্টগুলো কিন্তু ডাইনামিক, এবং এটা কিন্তু আমরা ডাইনামিক করিনি, লেটেস্ট পোস্ট দেখাচ্ছে, রাইট? এটা আমরা এখান থেকে বাদ দিতে পারি। তাহলে আমি এইভাবে রাখি আপাতত। যেমন আমি অল নিউজ দেখতে পাচ্ছি, তার মানে ক্যাটাগরি ওয়াইজ অল নিউজ আসছে, এগুলো কিন্তু অল নিউজ। ব্রেকিং নিউজে কিন্তু একটা পোস্ট থাকবে, কিন্তু দেখাচ্ছে এই জায়গাটায় কিন্তু আরও কিছু কাজ আছে আমাদের। এই যে এইটা আমরা করছি না, এটা আমরা ব্লক করছি, রাইট? এগুলো বাদ দিই, এগুলো লাগবে না। এখানে আনলিমিটেড পোস্ট দেখাবে, কারণ ওই ক্যাটাগরিতে আনলিমিটেড পোস্ট দেখাবে, এই জন্য এটা ব্লক করা যাবে না। আমি নর্মালি এরকম রাখি। রিলোড যদি দেই তাহলে আমি একটা পোস্ট দেখতে পাচ্ছি, এবার কিন্তু ঠিকঠাক আছে। ব্রেকিং নিউজে একটাই পোস্ট আছে। কোভিডে যাই, কোভিডে দেখেন একটাই পোস্ট আছে। পলিটিক্সে যান, পলিটিক্সে একটাই আছে। জেনারেল নলেজে যান, জেনারেল নলেজে দেখেন 3টা পোস্ট দেখতে পাচ্ছি। অল নিউজে যান, অল নিউজে আমরা একটা পোস্ট দেখতে পাচ্ছি। কথা বুঝতে পারছেন? তাহলে আমার এই জিনিসটা এখন ডায়নামিক, আর্কাইভ এখন আমাদের ডায়নামিক। তার মানে ক্যাটাগরি ওয়াইজ এটাকে বলা হয় আর্কাইভস। কথা বুঝতে পারছি? আপাতত এতটুকু বুঝছেন? ওকে। এখানটা কিন্তু এটাকে বলা হয় উইজেট। উইজেট নিয়ে আমরা কাজ করতে পারি। আমি যদি এটাকে ডায়নামিক করতে চাই, অর্থাৎ এই যে উইজেট যদি অ্যাড করতে চাই, রেজিস্ট্রেশন করতে হবে, এবং উইজেটের থ্রুতে আমার এখানে এই লিস্টগুলো দেখাবে। কথা বুঝতে পারছেন? এবং এটা কিন্তু আবার কাস্টম লিঙ্ক হিসেবে তৈরি করতে পারেন, কিন্তু এগুলো তৈরি করতে গেলে টাইম লাগবে অনেক, রেজিস্ট্রেশন করতে হবে, অনেক কিছু জানার আছে, এখানে বোঝার আছে। তো আমি আপনাদের এটা এখানে দেখাচ্ছি না, এই পোর্শনগুলো আপনাদের আমি দেখাবো না। আমরা নেক্সট ক্লাসে আপনাদের আপাতত যতটুকু আমি করেছি ততটুকু আপনাদের কমপ্লিট করতে হবে এই প্রজেক্টের। ময়নুদ্দিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি শুধুমাত্র অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আর কেউ দিয়েছিলেন অ্যাসাইনমেন্ট?